সামনে এগিয়ে আসতেছে সূরা ইউসুফ, বড় সুন্দর আহসানুল কসস, আহসানুল কসস। আমাদের পৃষ্ঠা হলো 81, 181 পৃষ্ঠা ধরো। ইন কুনতুম সাদিকিন পর্যন্ত গতকাল পড়াইছিলাম। আচ্ছা সবাই দর্শন 181 পৃষ্ঠা শুরু, 181 পৃষ্ঠা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন খেয়াল করো, এর আগে আল্লাহ তাদেরকে কি বললেন? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। কুল রাসূল আপনি বলেন তাদেরকে ফাতু তোমরা আনয়ন করো বিআশরি সুওয়ারিন, 10টি আয়াত মিসলিহি কোরআনে পাকের মধ্যে। ওয়াদ আরবি ওয়াদু তোমরা কি করো? আহ্বান করো মন ওই ব্যক্তিদেরকে ইস্তাতাতু যাদের উপর তোমরা কি রাখো? শক্তি রাখো। মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত। ওই ফ্যানটা দিয়ে দাও না, ওই ফ্যানটা দিয়ে দাও। তাহলে ওয়াদু মন ইস্তাতাতু, ওয়াদু মন ইস্তাতাতু, ওয়াদু তোমরা আহ্বান করো মন ওহাদেরকে ইস্তাতাতু যাদের উপর তোমরা কি রাখো? শক্তি রাখো। মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত। খেয়াল করা হলো। তবে এর আগে আল্লাহ বলছেন যে তোমরা যদি এই কোরআনের ব্যাপারে, কোরআন শরীফের ব্যাপারে সন্দেহ করো, এটাকে যদি ইফতারা বলো, প্রবঞ্চনা বলে থাকো, মন গড়া বলে থাকো, তাহলে তোমরা কি করো? তার মতো 10টি সূরা আবার তোমরা তোমাদের সাহায্যকারীদেরকেও আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। সত্যবাদী কিসের ব্যাপারে? ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও, তো সত্যবাদী কিসের ব্যাপারে? কি এই ব্যাপারে, অর্থাৎ তোমরা যেই কথা বলছো সেই ব্যাপারে যদি তোমরা কি হও, তোমরা যেই কথা বলছো সেই ব্যাপারে যদি তোমরা কি বলছো? কোরআন শরীফটা হলো প্রবঞ্চনা, ইফতারা। কি এই ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও, কি এই ব্যাপারে? আন্নাহু নিশ্চয় কোরআনে কারীমটা ইফতারাহু, ইফতারাহু এটা মুহাম্মদে আল্লাহর উপর কি করতেছে? প্রবঞ্চনা দিচ্ছে। তোমরা বলছিলে যে এটা আপনি নিজের পক্ষ থেকে আল্লাহর উপর মিথ্যা বলে, আল্লাহর বাণী বলে বলে আপনি কি করতেছেন? ছাড়িয়ে দিচ্ছেন। ইফতারা বলে যে রিফরিয়ন মানি প্রবঞ্চনা, মিথ্যা করা, মিথ্যা নিসবত করা, মিথ্যা নিসবত করা। মানে কি এই ব্যাপারে? আন্নাহু নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারা, সেটাকে ইফতারা প্রবঞ্চক মিথ্যার করেছে। ও আল্লাহর উপর বা কোরআনে কারীমকে, ও মানে কোরআনে কারীমও ধরতে পারো বা আল্লাহও ধরতে পারো। মানে কি এই ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও, কি এই ব্যাপারে যে আন্নাহু নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারাহু সেই কোরআনে কারীমকে প্রবঞ্চনা দিচ্ছে দে। কথা বুঝা গেছে? অথবা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছে দে, অথবা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছে দে। ঠিক আছে না? এই বিষয়ে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা তার মতো 10টি আয়াত বানিয়ে আসো, তোমাদের সাহায্যকারীদেরকেও আহ্বান। ঠিক আছে না? আচ্ছা, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ওয়া ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম। ফাইন এটা ফাইন ছিল, এখানে দিচ্ছে না ফাইল্লাম, দেখতেছো না? আসলে তো ফাইল্লাম, আসলে কি ফাইল্লাম। যদি ফাইল্লাম ইয়াস্তাজিবু, ওয়া খেয়াল করো, ফাইল্লাম ইয়াস্তাজিবু রাসূল তারা যদি জবাব না দেয়, তাদেরকে তো আপনি এইভাবে ডাকবেন, তাদেরকে তো আপনি এইভাবে ডাকবেন। ফাইল্লাম ইয়াস্তাজিবু তারা যদি জবাব না দেয়, লাকুম তোমাদেরকে, ও আচ্ছা না তাকে তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডাকবে না, তোমরা তো পারবে না, তোমাদের সাহায্যকারীদেরকে ডাকবে দেরি, তোমরা তাদের মুক্তি তাদের পূজা করো, তাদেরকে মাহবুব বলে ডাকো, তারা তোমাদেরকে সাহায্য করবে না।
তোমরা বলতেছো যে এরা হাসরের ময়দানে আমাদেরকে সাহায্য করবে, মুসিবতের সময় যে সাহায্য করবে এই তুলনায় তো দুনিয়ার কোনো মুসিবত না। আগে পরীক্ষা করে দেখো দুনিয়াতে সাহায্য করে কিনা, দুনিয়াতে সাহায্য করে কিনা আগে পরীক্ষা করে দেখো, তারপরে পরকালে করে কিনা চিন্তা ভাবনা করবে দেন। তো এখন তোমরা তো সাহায্যের জন্য তাদের দ্বারস্থ হয়েছ, যাদেরকে তোমরা বিশ্বাস করবে পরকালে তোমাদেরকে কি করবে, সাহায্য করবে। এরা তোমরা তখন এখন আল্লাহর চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছো, তো তোমরা ওদের থেকে সাহায্য দিচ্ছ, এখন দেখো ওরা তোমাদেরকে সাহায্য করে ফাইলাম ইয়াস্তাজিবু, তারা যদি তোমরা তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছ, তারা যদি জবাব না দেয় লাকুম তোমাদেরকে, তোমরা তো তাদের থেকে সাহায্য চাইবে। আমি তো তোমাদেরকে বলে দিয়েছি যে একা পারবে না, ওদেরকেও নিয়ে আসো, ওদেরকেও নিয়ে আসো, তোমাদের যা আছে সবাইকে নিয়ে আসো। এখন যদি তারা সাড়া না দেয়, যদি তারা থাকতেছো না, তোমরা তারা আমার কোরআনের মতো 10টি আয়ে বানাইতে পারবে না, ওদেরকে ডাকো। এখন ওরা যদি না আসে, ওরা যদি না আসে ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, তারা যদি তোমাদের ডাকে সারা না দেয়, আই মন ওহারা দাও তুমুহুম, যাদেরকে তোমরা ডেকেছিলা আলিল মুআওয়ানাতে সাহায্যের জন্য, ও সাহায্যের জন্য যাদেরকে ডেকেছিলা, তারা যদি জবাব না দেয় তাহলে ফালামু, তোমরা জেনে রাখো খেতাব আলিল মুশরিকিন, এটা মুশরিকদেরকে খেতাব করা হয়েছে। তাহলে তোমরা জেনে রাখো আন্নামা নিশ্চয় উনদিলা, যা অবতরণ কর, আন্না মা, আন্না এটা মাটা মায়ে মৌসুলা না, আন্না ঠিক আছে, মাটা মায়ে মৌসুলা, আন্না নিশ্চয় ওই জিনিস, মা যেটা উনদিলা, যেটা অবতরণ করা হয়েছে কার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এটা ইফতারা নয়, এটা ইফতারা হলে তো নিজেরাও বানাতে পারতে, ইফতারা হলে তো নিজেরাও, এখন তোমরাও ভালো নাই, তোমাদের সাহায্যকারীরা তো আসেও নাই, তোমাদের সাহায্যকারীরা তো বানাবে দূরের কথা, বানানোর জন্য বয়ে তো আসেও নাই, তার মানে কি পারবে না, তাহলে তো আসতো। আমাদের মধ্যে এখন তুমি যদি যারা বাতিল ফেরকা আকিদা পোষণ করে উল্টাপাল্টা কথা বলতেছে, ঠিক আছে আসুন বসুন, বলে আমরা ফিতনার মধ্যে নেই, বলে ফিতনার মধ্যে নেই, বলে ফিতনা করে নিন, হয়তো ফিতনার মধ্যে নেই, থাকলে বলে দেখি আমরা ফিতনার মধ্যে, তো ফিতনার মধ্যে না থাকলে তুই আসবি দিয়ে এসে সমাধান করে ফেলবি, এটা শান্তি, এই জানে কি শান্তি। এখন তুই উল্টা পাল্টা কথা বলতেছ, আবার এটাকে দলিল দিতে বলবে আমরা ফিতনার মধ্যে নেই, আমরা ফিতনার মধ্যে নেই। তো এখন ওদের অবস্থা এরকমই, ঠিক আছে, তারা তো আসবে না, তো না আসলে বোঝা যাবে না ওইটাই সত্য যেটা যারা আসে, যারা আসে ওদেরটাই সত্য, কিন্তু আসতে পারতেছ না, মানে তার মানে টুকটাক মিথ্যা। যদি তা আসে না কেন, ওইটা বলে একটু, ওইটা বলে ফিতনা, আমরা ফিতনার মধ্যে না, এটা বলে একটু ওই ইজ্জত বাঁচানোর চেষ্টা করে দেরি, কি করে দে মানুষের কাছে, তারার বাড়ি থেকে ইজ্জত বাঁচানোর জন্য কি করে দেয়, চেষ্টা করে দেরি, কিন্তু আসলে তো মূলত আসতেছে না, পারতেছে না দেয়, কিন্তু পারলে তো আসতো, পারলে তো আরো আগে ভাগে চলে আসতো, পারলে তো আরো আগে ভাগে চলে আসতো। তো এখন খেয়াল করো, তো এখন আল্লাহ বলতেছেন ঠিক আছে, তখন আসলা না, যখন চ্যালেঞ্জ গ্রহণ করলা না, তোরে ফালামু জেনে রাখো আন্না নিশ্চয়ই ওহা মা ওহা উনদিলা, যা অবতরণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেটা প্রবঞ্চনা নয়, এটা মুতারাব্বিসান বিইলমিল্লাহ, এটা মুতারাব্বিসান, এটা হলো আল্লাহর এলম দ্বারা মিশ্রিত, মানে এটা আল্লাহর এলম দ্বারাই গঠিত। যেটা মুহাম্মদে বলতেছে সেটা উনার বাণী নয়, সেটা আল্লাহর এলমের বাণী, মানে তার মানে আল্লাহ তাকে দিয়েছেন, তিনি বলতেছেন। কথাটা বোঝা গেছে? তাহলে আন্নামা নিশ্চয়, আন্নামা তোমরা জেনে রাখো নিশ্চয়ই উহা উনদিলা, যা অবতরণ করা হয়েছে মুতারাব্বিসান হিসেবে, মিশ্রিত হিসেবে, বিইলমিল্লাহি আল্লাহর এলমের সাথে, ওয়ালা এটা ওয়া যেটা অবতরণ করা হয়েছে সেটা আল্লাহর এলমের সাথেই সংযুক্ত, মুতারাব্বিসান সংযুক্ত, বিইলমিল্লাহি আল্লাহর এলমের সাথে, ওয়ালাইসা ইফতিরাআন আলাইহি সেটা আল্লাহর উপর প্রবঞ্চনা, আল্লাহর উপর মিথ্যা আরোপ নয়। তাহলে ওয়ান আই মুখাফফাতুন, এটা কিদরা আনে মুখাফফাফা, মানে কিদরা আন্না ছিল দেরি, আই আন্নাহু, আই আন্নাহু। তাহলে খেয়াল করো, আরো জেনে রাখো, তোমরা এটাও জেনে রাখো যে আন্নাহু নিশ্চয় তিনি, আন্নাহু নিশ্চয় তিনি, তোমরা এটাও জেনে রাখো আন্নাহু নিশ্চয় তিনি, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া একমাত্র তিনি। কতটা বোঝা গেছে? ফাহাল আনতুম মুসলিমুন, এখন মুসলমান, ফাহাল আনতুম মুসলিমুন, এখন কি তোমরা মুসলমান হবে? ফাহাল আনতুম মুসলিমুন, এখন কি তোমরা মুসলমান হবে? ও মা, তোমরা যেটাকে সন্দেহ করছো আমি সেটা চ্যালেঞ্জে বললাম, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলা না, কিছুই করতে পারতেছো না, এর পরেও কি তোমরা বুঝবে না? এর পরেও কি বুঝে মুসলমান হবে?
ফাহাল আনতুম মুসলিমুন, ওয়াকে আর করো ফাহাল আনতুম, এখন কি তোমরা মুসলিমুন আনুগত্য করবে, এখন কি তোমরা আনুগত্য করবে বাদা হাদিহিল হুজ্জাতে, এই দলিলের পরে আল কাতিয়া, এটা মজবুত দলিল। তোমরা একটা ভিন্ন মত পোষণ করছো, আমরা একটা মত পোষণ করি, তোমাদেরকে বলতে ঠিক আছে বসুন আলোচনা করি, তো আপনারাও দলিল দেবেন আমরাও দলিল দেবো, যারটা আলোচনার মাধ্যমে তো স্পষ্ট হয়ে যাবে কোনটা দলিল কোনটা সত্য। তো এতবার টাকার পরেও যখন আসতেছো না, পিছনে চলে যাচ্ছ, যদি বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে কি আছে, দুর্বলতা আছে, আমি এত তোমাকে এভাবে ডাকতেছি, দলিল তো দিতেই হয় না, দলিল তো শোনার জন্য আসতেও ভালো লাগে, যদি বোঝা যাচ্ছে যে আমার মজবুত দলিলে এগুলো আরও মজবুত হয়ে গেছে, কারণ তুমিও যদি তোমার কাছেও যদি কিছু থাকতো তাহলে তুমি আসতে, এখন তুমি যখন আসতেই আসার পরে ভরা দিতে হওয়া, এটা তো অনেক কম, না আসা এটা অনেক মারা, এটা তো অনেক বেশি, মানে তুমি যে একেবারে দুর্বল, ও আসার পরে ভরা দিতে হয়েছ, আসার পরে আচ্ছা বিশ্বকাপে খেলতে যাইতে ভরা দিতে হয় না, অনেকে তো খেলাধুলো যেতেও পারে না, কেন চান্স পাই নাই দে, যারা পরাজিত হয়েছে গিয়ে ওরা শক্তিশালী, ওরা বেশি দুর্বল না যারা যেতেই পারে নাই, যাওয়ার জন্য নির্বাচিতই হয় নাই, যারা যাওয়ার জন্য নির্বাচিতই হয় নাই ওরা বেশি দুর্বল না যারা গিয়ে হারে গেছে ওরা বেশি দুর্বল? ওরা তো প্রথমে এতটুকু যারা হেরে গেছে এখানে, ওদের সাথে ওদের খেলা হলে তো ওরা ঘন্টা ঘন্টা হাইতে হবে, ঘন্টা ঘন্টা হাইতে হবে, কথা কি বুঝতে পারছো? তো এখন ওরা তো এসে পরাজয় হয়েছে কেন, ওরা আমাদের বাতিলটা তো এসে খেলে পরাজয় হয় নাই, আসতেও পারে নাই, ওই আমাদের বাতিলটা খেলে পরাজিত হচ্ছে না, আসতেও ভাবতেছে না, এসে পরাজয় হলে একটা কথা, এখন আসতেও ভাবতেছে। এখন ওদের ওই একই অবস্থা, ওই মক্কার কাফের মুশরিকের যে অবস্থা, বর্তমানে আমাদের দেশের কাফের মুশরিকরাও সেই অবস্থা, তাদেরকে বারবার ডাকানো হয়, আসে না, আসতে পারে না, তৈরি এখন খেয়াল করো, তৈরি আচ্ছা তৈরি ওয়া তৈরি এখন আমার ওয়া এসে তোমরা পরাজয় হয়েছে, এসে তারা পরাজয় হয়েছে, তৈরি পূজা অনেকে হয়তো মনে করবে যে এই হুজুরটা একটু দুর্বল ছিল বিদায়, হয়তো আরেকটা আসলে থাকতো, কারণ এই হুজুরের কিছু বলছে তো একেবারে বলে নাই তা তো না, কিছু বলছে তারপরেও হুজুরটা হয়তো এই পক্ষ থেকে একটু দুর্বল ছিল বিদায় হয়তো পারে নাই, আরেকটা সবল আসলে পারবে, অনেকে সেটা হলেও মনে করতো, মানে তাদেরকে এত বেশি ফরক মনে করতো না, কিন্তু এখন যখন আসতেই পারে নাই বোঝা যাচ্ছে রে তাদের কাছে কিছুই, তাদের কাছে আসলে অন্তত কিছু বললে কিছু না কিছু আসে, এইটা হলে বুঝা যাইতো, এখন যখন আসেও নাই তাদের কাছে যে তাদের দাবির পক্ষে যে কিছুই নাই সেটাই স্পষ্ট, এখন ওরা যখন কিছুই নাই তো তোমার দলিলগুলো আরো মজবুত হয়ে গেছে, আরো আগে তো বরফ থাকতো এতটুকু, এখন তো বরফ আসমান আর জমিন, তা আসমান আর জমিন মানে তুমি আসমান ওরা জমিনেরই, তোমারটা বেশি মজবুত হয়ে গেছে না, এই জন্য আল্লাহ বলতেছে রে তাহলে ওয়া খেয়াল করো বাদা ফাহাল আনতুম মুসলিমুন, এখন কি তোমরা মুসলমান হবে আনুগত্য করবে বাদা হাদিহিল হুজ্জাতিল কাদিয়া, ওয়া ছেলেদের জন্য আসে নাই দলিল দিতে হয় নাই, হকপন্থীদের পক্ষ থেকে দলিল দিতে ছেলেদের জন্য এইটাকে আল্লাহ বললেন যে হুজ্জাতে কাদিয়া, কারণ আসলে তর্ক বিতর্ক করলে আমি জয়ী হলেও তুমি অন্তত আমার কাছাকাছি থাকতে, যারা ওয়া খেলার মধ্যে পরাজয় হচ্ছে ওখানে ব্যবধান কি বেশি না হয়, আমি 5 গুণ দিয়েছি তুমি 4 গুণ দিয়েছো, একটা গুণ আমি বেশি দিয়েছি বিদায় কি হয়েছি, তোমার আমার ফরক কতটুকু সামান্য, আর যারা বিশ্বকাপে আসতেও পারে নাই তাদের সাথে আমার ফরক কতটুকু, তাদের ফরক তাদের সাথে আমি তারা আমার সাথে খেলতে আসে তো মিনিটে দিব, 90 মিনিটে 90টা হবে, 90 মিনিটে 90টা হবে, আর তোমার সাথে তো আমার পরাজয় হয়েছে রে, হয়তো এবার কেমনি আমি জিতে গেছি, আরেকবার খেললে হয়তো তুমি জিতে থাকি, আল্লাহ একবার খেললে, কারণ তোমার সাথে আমার ব্যবধান বেশি নেই, হয়তো বড়াবো, হয়তো কি বড়াবো, কথাটা কি বুঝতে পারছো? তাহলে এখন আমারটা কি হয়ে গেছে, আগে ছিল হুজ্জত, এখন হুজ্জতে কাদিয়া হয়ে গেছে, কারণ তুমি তো আসতে পারো না, তুমি তো আমার মোকাবেলও হতে পারো না, তুমি তো আমার মোকাবেলও আমার প্রতিদ্বন্দ্বীও তো হতে পারো না, এখন কি কথা বুঝতে পারছো? এইটা আল্লাহ বলছে রে ফাহাল আনতুম মুসলিমুন, আনুগত্য করবে বাদা হাদিহিল হুজ্জাতিল কাদিয়া, এই মজবুত দলিল পেশ করার পরে, দলিল তো পেশ করা হয় নাই, দলিল পেশ করতে হবে থেকে কথা আসেই নাই, কথা
কথা বোঝা গেছে এই না আসার কারণে আমারটা কি উজ্জ্বতে কাতিয়া মানে তার চেয়ে আমি ওই বাতিলদের চেয়ে আমার সত্যের মজবুতি অনেক অনেক কথাটা বোঝা গেছে আই অর্থাৎ তাদের সুতরাং কারণ মুসলিমুন তোমরা কি এখন আনুগত্য করবে তার মানে আসলিমু আনুগত্য করে নাও আনুগত্য করে নাও যদি বালাই যদি বাঁচতে চাও তাহলে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া মান কানা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া মান ওই ব্যক্তি কানা যে ইচ্ছা করে কানা ইউরিদু যে ইচ্ছা করে আল হায়াতাদ দুনিয়া পার্থিব জীবন ওয়াজিনাতাহা ওয়াজিনাতাহা এবং পার্থিব দুনিয়ার কি চাকচিক্য বিলাসিতা যারা ইচ্ছা করে জ্ঞান আসাররা কিসের মাধ্যমে যারা পার্থিব জীবনকে উদ্দেশ্য করে ওয়াজিনাতাহা এবং পার্থিব জীবনের জিনতকে সৌন্দর্যকে বিলাসিতাকে ইচ্ছা করে কিসের মাধ্যমে জ্ঞান আসাররা তারা বারবার করে তাকে আলা সিরিকে সিরিক বারবার করে তাকে মানে সিরিকের উপর অটল থাকে দেরি সিরিক বারবার করে তাকে মানে কি সিরিকের উপর অটল থাকে ওকিলা কেউ কেউ বলেছেন হিয়া এই ওয়াকিয়াল করো একটা তো এখানে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া প্রথমে বলা হয়েছিল এই আয়াতটা কাদের ব্যাপারে যারা সিরিকের উপর কি থাকে অটল থাকে সিরিককে বারবার করে ওকিলা কেউ কেউ বলছেন যে হিয়া এই আয়াতটা ফিল মুরাইনা রায়ুন মাতা মুকরিমিনা মুরইনা ওয়া মুরাইনা দেখো মুকরিমুন আছে না মুকরিমিনা তাহলে মুরাইনা এখন খেয়াল করো মুরাইনা তো ঠিক করো না যদি আমরা ইসমে ফাইল ধরি বাবে ফাল থেকে দেখানে ওয়ালা দেখানে দেখনে ওয়ালা নয় দেখানে ওয়ালা তাহলে রায়ুন মাতা রায়ুন র হামজা ইয়া তাহলে মুরইনা তাহলে এটা মুরিনা হয়ে যাইতো না আচ্ছা ওকিলা হিয়া ফি মুরাইনা এখানে তো মুরাইনা তাহলে ইসমে ফাইল ধরবো না কিন্তু মফুল ধরবো ইসমে ফাইল ধরলে তো কি হয়ে যাইতো মুরিনা হয়ে যাইতো না মুরিনা তো হয়ে যাইতো এখন আছে তো মুরাইনা কি আছে রে খেয়াল করো না রায়ুন মাতা মুকরিমিনা মুরইনা হামদার হরকত রর মধ্যে দিলাম হামদার হরকত কি দিলাম রর মধ্যে দিলাম এখন মুরইনা তো মুরিইনা খেয়াল করো মুরাইনা এখন হয়ে গেছে রর আচ্ছা ঠিক আছে রর হামদা ইয়া এই হামদার হরকত ইয়া রর মধ্যে দিলাম তো এখন হামদা মা কবল ইয়া বিদায় হামদাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম ইয়া যখন কি হয়ে গেছে রায়ুন ইয়া যখন দুইটা হয়ে গেছে একটা হদক হয়ে গেছে তাহলে মুরিইনা হবে এখানে তো ফরের ইয়া যেটা আছে এটা তো হালতের ইয়া এখানে যেটা ফরের ইয়া দেখতেছো ইয়ানু এটা তো হালতের ইয়া তো এই মুরাইনা ওই ফরের ইয়াটা আবার ইয়া হয়ে গেছে না এখন আমাদের কথা হলো এই আলিফটা করতে গিয়ে এটা তাই মুরাইনা যা আগে বলো না এটা কোন বলতো না আমি ওইটার মধ্যে যুদ্ধ করতে আমি হয়রান হয়ে যাচ্ছি ওই বাবে ফাল নিয়ে যুদ্ধ করতে যদি আমরা বলি দিই মুরাইনা যদি বাবে মুখালা বলি যদি মুকাতিলুন মুরাইয়ুন এইটা বলো আমি ওইদিকে খেয়াল করে আর এদিকে খেয়াল করতেছি না ওখানে মিলাইতে পারতেছি না এই যুদ্ধের মধ্যে লেগে গেছি তোমাদের তো আগে বললে হয়ে যাইত তাহলে ওকিরা ফিল মুরাইনা এ বাবে মুখালা বলো মাশাআল্লাহ তাহলে মাদ্দা হলো রাইয়ুন মাদ্দা হলো আর এত কিছু করতে হয় একবারে সহজ মুরাইনা তাহলে ওকিরা কুয়া কেউ বলছেন যে হিয়া এই আয়াতটা হলো ফিল মুরাইনা যারা লোক দেখানো ইবাদত করে যারা কি করে ওয়া এখানে বলছে না মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়া আমি লোক দেখানো ইবাদত করি মানে কি দুনিয়া স্বার্থ লোক দেখানো ইবাদত করি মানে কি এখানে পিছনে স্বার্থ কি দুনিয়া দি না মানুষের সবাই আমাকে আদিশাপ বলবে মানুষের সবাই আমাকে নামাজি বলবে আমাকে সম্মান করবে তাআদিম করবে সমাজে সর্দার বানাবে আমার জীবনটা জিনত হবে কি হবে আমার জীবনটা
যে আমাদের মধ্যে ফাঁকা আল্লাহওয়ালা মানুষ, ফাঁকা কি আল্লাহওয়ালা মানুষ। আমি তো সবগুলো ওই ঘরের মধ্যে থাকলে কিছু করি না, মসজিদে আসলে খুব সুন্দর করে তাদের আগে গিয়ে প্রথম কাতারে গিয়ে ঠেসাঠেসি করে আরও কি করি নামাজ আদায় করে এগুলো সবাই দেখে। তো আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য জুমার দিনে আগে চলে আসি, আগে গিয়ে আবার আগে না আসলে প্রথম কাতারে জায়গা খাবো না, প্রথম কাতারে জায়গা খাবো না, এই জন্য আগে ঘুরে আসি। উদ্দেশ্য হলো সব মানুষকে দেখানো। কি জন্য? দুনিয়ার হায়াতকে দিনত করার জন্য, দুনিয়ার হায়াতকে। কারণ লোক দেখানোর মধ্যে পার্থিব জীবন ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। তো কেউ বলছে যে এই আয়াতটা হলো ওই যারা কি করে ওই শিরিকের উপর একটা কামত থাকে তাদের ব্যাপারে, আর কেউ বলছে যে যারা লোক দেখানো ইবাদত করে তার ব্যাপারে। ওয়ার্কার গরমান কানা, যে ব্যক্তি ইউরিদু চাইবে আল হায়াত দুনিয়া পার্থিব জীবন, ওয়াজিনা তাহা এবং পার্থিব জীবনের চাকচিক্য বিলাসিতা, জ্ঞান আসাররা কিসের মাধ্যমে সে বারবার করবে আলা শিরিকে, মানে শিরিকের উপরে একটা কামত থাকবে। কেউ বলছে রে হিয়া আয়াতা ফিল মুরাইনা, যারা লোক দেখানো ইবাদত করে তাদের ব্যাপারে। তো এক কথায় যারা মোটামুটি ওয়া পার্থিব জীবন এবং পার্থিব জীবনের দিনতকে যারা চাইবে, মুওয়াফি ইলাইহিম আমালাহুম, এক কথায় কাফের মুশরিক জানি। তো এখন দুনিয়াতে তো তারা কিছু ভালো কাজ করেছে, দুনিয়াতে কিছু ভালো কাজ করে না, মানুষের উপকার করে, ও এমনি ইমান না আনলেও বা অন্য কিছু করলেও বা ইবাদতগুলোকে আল্লাহর হাতে না করলেও কিন্তু অন্যান্য কিছু ভালো কাজ করে। তো অনেক সময় দেখা যাবে এই কাফের মুশরিকরাও মানুষের বিপদে এসে দাঁড়ায়, মানুষের বিপদে এসে কাফের মুশরিকরাও দাঁড়াচ্ছে, এরকম আছে না? তো তারপরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ওরা ওদের আত্মীয়তার মধ্যে ফেলা রেহমি করে না, অথচ ফেলা রেহমি এটা ইসলামের দৃষ্টিতে বড় ইবাদত, বড় কি ইবাদত। ওরা ফেলা রেহমিও করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, অনেকে মানুষের উপকারও করে, এরকম অনেক ভালো কাজ করে না। আবার তো অনেকে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যেও দান করে বাতিল্লা, অর্থাৎ ওই বিধর্মীরা মসজিদেও দান করে, মসজিদে দান করে, এরকম আছে না, মসজিদে দান করে। আমাদের মাদ্রাসায় এদিকে যাওয়ার সময় দান বাক্সের মধ্যে মাদ্রাসার জন্য কত মানুষের টাকা পেলে কোনো হিসাব আসেনি, বিধর্মীরা এরকম আছে না। তো এখন ভালো কাজ করছে না, তা আল্লাহ বলছে দুনিয়াতে যেহেতু তারা কাফের মুশরিক বেঈমান, তারা তো পরকালে কিছু পাবে না। এখন দুনিয়াতে যে ভালো কাজগুলো তারা করেছে এইগুলোর প্রতিদান আমি তাদেরকে দুনিয়াতেই এইটা বলতেছে। মুওয়াফি, আমি আল্লাহ কি করব? অপূরণ করব ইলাইহিম, তাদের কাছে আমালাহুম, তাদের আমল। আই জজাআম উহার জজা, আমি খেয়াল করো, উহার জজা তাদের জজা। আচ্ছা, আই জজা আমা মুদা দিলেই বলো, জজা আমা উহার জজা, জজা আমা উহার প্রতিদান আমি তাদেরকে পূরণ করব। আমিলুহু, যেটা তারা আমল করেছে, মিন খাইরিন, কল্যাণ হতে, কাসদকাতিন, যেমন সদকা, তারপরে ওয়াসিলাতি রেহমিন, সেলা রেহমিন, আত্মীয়তার সম্পর্ক, আমি এগুলো তাদের কাছে কি করব? পূরণ করব। ফিহা আই ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে এগুলো তাদেরকে দিয়ে দেব। বিয়ান মুসিয়া আলাইহিম রিজকাহুম, এগুলোর মাধ্যমে আমি তাদেরকে কি করব? তাদের দৃষ্টিকে, এই জন্য দেখবেন বিধর্মীরা মুসলমানের সেই তুলনামূলক সম্পদশালী বেশি, তা আল্লাহ তো এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে, আমি দুনিয়াতে তাদেরকেও ওইটা পূরণ করবো। অর্থাৎ তোমাদেরগুলো তো আমি পরকালের জন্য রেখে দিছি, কিন্তু তাদেরকে তো দুনিয়াতে দিয়ে ফেলছি। তো দুনিয়াতে কোথায় দিয়েছি? সম্পদ বাড়াই দিছি, দেরি দুনিয়াতে কি দিছি? সম্পদ বাড়াই দিছি। তোমরা আছো বেলার করে, ওরা আছে ফাঁকা করে, থাক না কয়েক বছর থাকবে এরপরে তুমিও থাকবে কয়েক বছর, নাকি ফাঁকা করে বেশি দিন থাকা যায়? তুমি বেড়ার করে যতদিন থাকবে, ও ফাঁকা করেও ততদিন থাকবে। আরও দেখা যাবে যে কম থাকতে পারবে, বুঝু কম থাকতে পারবে কেন? কারণ তুমি বেটার করে থাকছো যে এখানে একটু কষ্ট বেশি ছিল, কষ্ট থাকার কারণে তোমার শরীরটা শক্ত আছে। তুমি থাকছো যে কাঠের উপর, এই জন্য কাঠও শক্ত, তোমার ফিটও শক্ত। আর উ থাকছে ফুমের উপর, ফুমও নরম, ফিটও নরম। কথা বোঝা গেছে? দেখা যাবে যে শরীরটা ফুম হয়ে গেছে, ফুমে থাকতে থাকতে শরীর কি হয়ে গেছে? ফুমে থাকতে থাকতে শরীর কি হয়ে গেছে? ফুম হয়ে গেছে। আর তুমি শক্তের উপর থাকতে থাকতে, এই জন্য কোনো দরিবাদ মানুষ কোনো রিক্সাওয়ালার সাথে পারবে? এক লাঠি মারবো দিলে রিক্সাওয়ালায়, ধনী 4-5টা একসাথে আসলেও তো পাবে, 4-5টা একসাথে আসলেও তো রিক্সাওয়ালার সাথে পারবে না। আর রিক্সাওয়ালার শরীরে কোনো রোগ আছে না? আর কি আছে? কোনো রোগ আছে না? আর কি আছে? ওর শরীরের যে একটা এরকম তো হাত নয়, একটা লোহা নেই, এক পারে দিলে কোথায় কি চলে যাবে? ওর কাছে লোহা লাগবে না, ওর হাতেই তো লোহা, ওর হাতেই তো কি লোহা। আর ওদের কাছে আরও কি দেখবে রে, ওদের কাছে
রোগ ব্যাধি ওদের কাছে কিছু নাই, দুর্বলতা বলতে কিছু নাই। ধনীরা যতই আরামে থাকে ততই শরীরটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যারা গরিব মিসকিন যতই পরিশ্রম করে শরীরটা ততই কি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। তো এখন খেয়াল করো এই আচ্ছা ফিহা বিয়ান নুসিয়া আলাইহিম, বিয়ান নুসিয়া হিসেবে আবার দেখা যায় যে ধনীর তুলনা হিসেবে গরিবের হায়াত আরো বেশি, কারণ শরীর স্ট্রং দে, শরীর কি দে, স্ট্রং দে। ধনীরা যতদিন দুনিয়ায় থাকে ততদিন তো রূপ শেখাতে থাকে, 40 বছর মতো কোনো মতো তাকে দেরি, এর হলো তো রূপ শেখানোর যোগ্য। রূপ শেখানোর কি খালি একবার সিঙ্গাপুর, একবার ওখানে কিসের জন্য, চিকিৎসার জন্য। এইগুলো করতে করতে খাওয়া দাওয়ার 7 দিন দেখিতেও ভাই না, কারণ দিব্যাটা তার দিব্যা নাই, এটা রূপে গিয়ে হয়ে গেছে। এটা তো দিব্যাটা তার দিব্যা না, এটা তো রূপে এটাকে বিকৃত করে ফেলছে। এই দিব্যা দিয়ে কি আর স্বাদ পাবেনি? গরিবের দিব্যা তো এটা চলিত দিব্যা, এটা দিয়ে দেখাই হাই শাক খাচ্ছে না, ও স্বাদ পাচ্ছে। কি পাচ্ছে? এতগুলো ভাত খাচ্ছে কেন? স্বাদ যদি স্বাদ না পাইলে স্বাদ ছাড়া কি মানুষ ছাড়ে ডুববে? কোনোদিন স্বাদ ছাড়া সাইডে খানা ডুববে না কোনোদিন। তাই তুমি এখানে চিটাখানা দিব্যার করতো তো সাইডে ডুবে না, দেখো তো। তুমি যখন মিষ্টি দিবে না গড় ঢুকা শুরু করে, মিষ্টি যখন হবে তখন গড় ঢুকা শুরু করে, আর এই দিদা তখন জিনিস দিবে গালের মধ্যে ঢুকে না। কেন? কারণ দিব্যাই ওগুলোকে এখানে যেগুলো তার কাছে স্বাদ লাগে, দিব্যা ওই জিনিসগুলোকে টানবে না যেগুলো কি লাগে না। তো এখন গরিবের দিব্যা এটা চলিত বিদায়, এটা শাক খাইলেও স্বাদ লাগে, এই জন্য শাক দিয়েও এতগুলো ভাত খাইতে পারে। কিন্তু ধনীদের দিব্যাটা কি নাই, বিভিন্ন রোগে ডায়াবেটিস এই সেই এইগুলোর কারণে দিব্যাটার প্রকৃতি নষ্ট হয়ে গেছে, যার কারণে জিনিসের স্বাদ মিষ্টি হাঁচতেও দিতে লাগে। কি হাঁচতে দেয়? মিষ্টি। এই জন্য ধনীরা দেখবেন মোটো হাঁচতে পারে। তো এখন খেয়াল করো, ও এই বিয়ান নুসিয়া আলাইহিম রিজকাহুম, ও আমি তাদেরকে দুনিয়াতে দিয়ে দেব, তাদেরকে আমি দুনিয়াতে দিয়ে দেব। কিভাবে দিয়ে দেবো? বিয়ান নুসিয়া, আমি আল্লাহ স্বচ্ছতা দান করব, ওই ওয়াসাত দান করব, স্বচ্ছতা দান করব আলাইহিম তাদের উপর, রিজকাহুম তাদের রিজিক। এই যারা কাফের মুশরিক, আমি ওরা ভালো কাজ করতেছে এগুলোর বিনিময়ে তাদেরকে দুনিয়ার মধ্যে আমি সচ্ছলতা দেব। কথা বুঝা গেছে? এই জন্য দেখবে রে তুলনামূলক মুসলমানের চেয়ে বিধর্মীদের কাছে দুনিয়াবি সম্পদ বেশি। এই আলোচনা ওহুম ওয়া খেয়াল করো, ওহুম তারা ফিহা আয়াত দুনিয়ার মধ্যে লা ইউবহাসুন, দুনিয়ার মধ্যে তাদেরকে নুকসানি করা হবে না। ওয়া দুনিয়ার মধ্যে তাদেরকে নুকসানি করা হবে না, মানে যা ভালো কাজ করছে তা বরাবর দিয়ে দেব, তবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে নুকসানি করা হবে। কারণ দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে তোমাদের ভালো কাজের প্রাপ্য দুনিয়াকে দিয়ে ফেলবো না, দিলেও কিছু দেবো না, দিলেও সিংহভাগ রেখে দেব। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিলেও সামান্য দিচ্ছ, অনেককে দিচ্ছও না, অনেক আছে রে, যত ইবাদত করে তত গরিব, যত আল্লাহকে ডাকে তত গরিব। তো আল্লাহ যদি বলো আল্লাহ তোমাদের রাখতেছে বেশি, আবার গরিবের মধ্যেও বেশি রাখতেছ, বলে এই চাইতেও দয়া করতেছি, এই চাইতেও কি করতেছি? বলে আল্লাহ আবার কোন ধরনের দয়া? বলে কোন ধরনের দয়া দেখবে দেরি অনেক কিছুদিন পরে, কোন ধরনের দয়া অনেক কিছুদিন পরে দেখবে দেরি। কথাটা বুঝতে পারছো নি? বলে গুরু যাদেরকে দিচ্ছে ওরাও কি বলবে, দাঁড়ানো হাসনের ময়দানে আল্লাহ গুলো দিছো কেন আমাকে? ওগুলো এখানে দিতে, যাদেরকে আমাদের তারা কিছু দিয়ে ফেলতেছে, কিছু কাউকে কিছু দিয়ে ফেলতেছে, এই যেগুলো দিচ্ছে এগুলোর জন্য হাসনের ময়দানে আফসোস করবে। হাসনের ময়দানে দুনিয়াতে দেয় না যে আফসোস করবে না, দুনিয়াতে দিছে যে আফসোস করবে না, কারণ দুনিয়াতে না দিলে কি পাইতা? আখিরাতের মধ্যে সবগুলো একসাথে পাইতে, সবগুলো কি চাইতে? দুনিয়ার জীবনের মধ্যে দরকার না খাইলেও চলে, কিন্তু ওখানে তো যত পাবে এখানে স্থায়ী জীবন। এটা কি এখন 20 টাকা টাওয়ার বানলেও বানতে পারো, অনেক সময় 20 দিনও থাকতে পারবে না। তোমার 20 টাকা টাওয়ারে অনেক সময় দেখা যাবে যে টাওয়ার রেডি হওয়ার আগে তুমি শেষ, 20 দিন থাকারও সুযোগ হবে না। আর ওখানে তো শুরু আছে শেষ করে। তো দেখো এই জন্য মূল্যবান বেশি ওখানে, এই জন্য আল্লাহ মুসলমানদেরকে দুনিয়াতে দেয় না। ওহম তারা কাফের মুশরিকরা ফিহা দুনিয়াতে, আয়াত দুনিয়াতে লা ইউবখাসুন, আই লা ইউনকাসুন, তাদের থেকে কি করা হবে না? কমতি করা হবে না। কথাটা বোঝা গেছে? উলাইকা ওই সমস্ত লোকেরা, উলাইকা আল্লাযিনা ওই সমস্ত লোকেরা, লাইসা লাহুম তাদের জন্য নাই, ফিল আখিরাতে পরকালে নাই, আছে নাই কেন? ইল্লাল্লাহ দুনিয়ার পরকালে তাদের জন্য কি আছে রে? জাহান্নাম আছে রে। ওয়াহাবিতা আই বাতালা মা সানাউ ফিহা, ওয়া দুনিয়াতে যে সেলারেহমি করছিল, ওই দুনিয়াতে সেলারেহমি করছিল, তারপরে সদকা করছিল, এইগুলোর প্রাপ্য দুনিয়াতে পাইছে না। একটা রু বের হওয়ার পরে আর কি আছে?
দুনিয়াতে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, 20 তলা 30 তলা বিল্ডিং করছে, অনেক কিছু করছে, ভালো কাজ যেগুলো করছে এগুলো তো পাইছে, পরিশ্রম করছে এদিকেও কামাইছে, আবার যেগুলো সটকা করছে এগুলো পরিণামও পেয়ে গেছে। তোমারগুলো এনে পাও না, এগুলো তো পেয়ে গেছে, তোমারগুলো এনে পাও না, এগুলো তো পেয়ে গেছে। এখন পেয়ে যাওয়ার পর ওয়া খেয়াল করো, দুনিয়ার মধ্যে শেষে গেছে, রু বের হওয়ার পর আর এগুলো কোনো কার্যকারিতা আছে? কোনো কার্যকারিতা নাই। পরকালে তারা তাদের দুনিয়াবি ভালো কাজের কোনো প্রাপ্য পরকালে পরকালে কি? কারণ পরকালে পাওয়ার জন্য একটা শর্ত লাগে, সেটা হলো ইমানটা তাদের কাছে ছিল। কারণ পরকালে নতিজা পাওয়ার জন্য কি লাগবে? ইমান লাগবে। তো ইমান তো নেই, এই জন্য বলছে রে ওয়াহাবিতা আই বাতালা, বাতিল হয়ে গেছে। এই ওয়াহাবিতা আই বাতালা, বাতিল হয়ে গেছে। মা উহা সনাউ, যা তারা করেছে, ফিহা না না দুনিয়া না, ওয়াহাবিতা বাতালা মা সনাউ, মা সনাউ, দুনিয়াতে যা করছিল এগুলো বাতিল হয়ে গেছে। ফিহা ফিল আখিরা, এগুলো দুনিয়াতে যা করছিল এগুলো ফিহা, এটা ওয়া সনাউর জ্ঞানা মুতাল্লিক না, ফিহা হলো খবর। ওয়া খেয়াল করো না, অবাতালা মা সনাউ, অবাতালা মা সনাউ, অর্থাৎ এক কথায় অবাতালা মা সনাউ, যা তারা করেছে, যা তারা করেছে। ফিহা হলো মফুল, মফুল আরেক মফুল। এ গেল ফিহাকে সনাউর কি ধরবে না? মুতাল্লিক ধরবে না। আমি বলি ফি ওয়াহাবিতা মা সনাউ, এটা হলো ওয়াহাবিতা বাত হচ্ছে মা সনাউ ফাইল, মা সনাউ ফাইল, হাবিতা ফেলের ফাইল হলো কি? ফিহা হলো মফুল, ফিহা মফুল। তোর কি চাইও আবার তোর কি যদি বেশম করে পেলো অত ফুটে উঠবে না। কারণ বিহাকে তুমি চাইলে এটাও বলতে পারো মা সনাউ বিহা, যা দুনিয়াতে আমল করেছিল হাবিতা বরবাদ হয়ে গেছে। কোথায় বরবাদ হয়েছে? দুনিয়াতে তো পাইছে, দুনিয়াতে তো পাইছে, বরবাদ কোথায় হয়েছে? যদি বলো যে ওয়াহাবিতা তারা বরবাদ হয়ে, ওয়াহাবিতা বরবাদ হয়ে গেছে। মা সনাউ যা করেছে, বিহা ফি দুনিয়া, দুনিয়াতে যা করেছিল, তুমি বিহাকে বানাই ফেলছিলি সনাউর মুতাল্লিক, সনাউর কি মুতাল্লিক, দুনিয়াতে যা করেছে এগুলো বাতিল হয়ে গেছে। তো দুনিয়াতে যা করেছে এগুলো বাতিল হয়েছে। আরে দুনিয়াতে পাইছে না, বাতিল এক জায়গায় না, এক জায়গায় খাইলে তো বাতিল হয় না, পরিণাম তো পাইছে, বাতিল হয়েছে। এখানে বিহা এটা আসলে বহু, এটা হলো ওয়াহাবিতা বরবাদ হয়ে গেছে। মা সনাউ যা করেছে বাতিল হয়ে, এগুলো বরবাদ হয়ে গেছে। ফিহা আই ফিল আখিরা, এইটা হলো মফুল। কোথায় বরবাদ হয়েছে? কোন জায়গায়? আখিরাতের মধ্যে বরবাদ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে বরবাদ হয় নাই। যদি দুনিয়াতে যা তারা করছিল এইগুলো আখিরাতে বরবাদ হয়ে গেছে। কতটা বোঝা গেছে? যদি আই আল আখিরা ফিহা মানে আই আল আখিরা ফিল আখিরা রি ফালা, তো ফিহাকে আমরা কি ধরবো রে? হাবিতা ফেলের মফুল, মফুল হাবিতা ফেলের মফুল ধরো, হাবিতা ফেলের কি ধরবে? বরবাদ হয়ে গেছে। ফিহা আখিরাতের বরবাদ কোন জায়গায় হয়েছে রে? আখিরাতের। ওয়া বরবাদ কোন জায়গায় হয়েছে রে? আখিরাতের মধ্যে বরবাদ হয়েছে রে। হাবিতা ফেলের মফুল ধরবে। মা সনাউ হাবিতা ফেলের ফাইল। ওয়া তো ফিহা আই ফিল আখিরা ফালা সাওয়াবা লাহুম, ফালা সাওয়াবা লাহুম, সুতরাং তাদের জন্য আর কোনো কি নাই? সওয়াব নাই। তারপরে ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, ওয়া বাতিলুন মা কানু, ওয়া বাতিলুন আর কি হয়ে যাবে? ওয়া বাতিলুন বাতিল হবে, মা ওয়া কানু ইয়ামালুন যা তারা করত। যদি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, ওয়া বাতিলুন লাহু একটা আছে নি? হ্যাঁ, যদি ওয়া বাতিলুম মা কানু তাকিদেরি, ওয়া বাতিলুন বাতিল হয়ে, বাতিল হবে মা ওয়া কানু ইয়ামালুন যা তারা করত। ওই বাতিলুন থেকে ফাইলের, বাতিলুন থেকে কি ফাইল। যদি ওয়া বাতিলুন ফাইলের দিকে দাবত হইতেও পারে, নাও হইতে পারে, নাও হইতে পারে। তাহলে ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, বাতিল হয়ে যাবে মা ওয়া কানু ইয়ামালুন যা তারা করত। আফামান কানা আলা বাইয়িনাতিন, ওয়া আফামান কানা, এই খেয়াল করো, আফামান কানা আলা বাইয়িনাতিন বায়ানিন মিন রাব্বিহি ওয়া হুয়া আন-নবিয়্যু। আচ্ছা খেয়াল করো, ওয়া দুই ফরিক দেখা যাচ্ছে, কাফের মুশরিকরা এক ফরিক, নবী এবং মুসলমানরা এক ফরিক। কিন্তু নবী এবং মুসলমানরা যা বলতেছে, নবী এবং মুসলমানরা যা বলতেছে এগুলো হলো বাইয়িনা সহকারে, মানে তার উপর কি আছে? বাইয়িনা আছে। আর কাফের মুশরিকরা যা বলতেছে বাইয়িনা ছাড়া, বাইয়িনা ছাড়া। এই আমাদের দেশেও দেখবে, বর্তমানেও দেখবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী প্রত্যেকটা কিছুর মধ্যে দলিল আছে। আর যারা বাতিল ফেরকা বাকিটা পোষণ করে একটার মধ্যেও দলিল দিতে পারে না। ওরা দলিল দেবে, সামনে এসে দিতে পারে না, ওরা দেবে।
ওরা কারণ ওরা তো আওয়ামদেরকে যেদিকে বুঝাই সেদিকে এনে। তো এখন খেয়াল করো, এটা বলতে জানলাই আফামান ওই হামদা আফামান কানা, ওই ব্যক্তি কি যে আলা বাইনাতিন যে বাইনার উপর আছে, দলিলের উপর আছে, আই বয়ানিন যেই ব্যক্তি দলিলের উপর আছে, মিন রাব্বিহি তার প্রভুর পক্ষ থেকে। যেই ব্যক্তি দলিলের উপর আছে তার প্রভুর পক্ষ থেকে, এরা কারা? যেই ব্যক্তি তার প্রভুর পক্ষ থেকে কিসের উপর আছে, এরা কারা? ওহুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিল মুমিনুন, অথবা যেই ব্যক্তি বাইনার উপর আছে তার প্রভুর পক্ষ থেকে। তো যেই ব্যক্তি বাইনার উপর আছে তিনি কে? নবী বা মুমিন, নবী বা মুমিন একই কথা বুঝা গেছে। ওহিয়া আল কোরআন, আর বাইনাইটা কি? বাইনাইটা কোরআন। দলিল দেওয়া কোরআনের, কোরআন থেকে বড় দলিল আছে নি, বড় হাদিসও দলিল না, তা হাদিস এটা কোরআনের শাখাহারি, হাদিস এটা তো কোরআনের শাখা, হাদিস এটা কি? কোরআনের শাখাহারি। তো একটা কোরআন বললে কি ও হাদিস বাদ যাবে নাকি? কোরআন বললে কোনো হাদিস বাদ যাবে না, হাদিস বললেও কোরআন বাদ যাবে না। বলে উদুর কেন? যে দুটা তো এক। কোরআনের হাদিসের মধ্যে কি কোরআনের খেলাফ আসেনি? আর খেলাফ থাকলে তো এটা আমলযোগ্য হবে না। আমল তো ওইটাই হবে না যেটা কোরআনের মুআফিক, যেটা কোরআনের মুআফিক সেটা না আমলযোগ্য হবে। মুখালেফ হলে তার আমলযোগ্য। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে বৈপরীত্য নাই। কি আছে রে? নিসবতে তাবায়ুন না নিসবতে তামাসুল। নিসবতে তামাসুল না কোরআন এবং ওটাতে একে নেই। তো এখন খেয়াল করো, এই আচ্ছা তাহলে আফামান ওই ব্যক্তি কি কানা আলা বাইনাতিন, যেই সত্তা বাইনার উপর আছে, আই বয়ানিন মিন রাব্বিহি তার প্রভুর পক্ষ থেকে, ওহুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিল মুমিনুন, ওহিয়া আর বাইনা হলো আল কোরআন। কথাটা বুঝা গেছে? আচ্ছা তারপর আসো ওয়ায়াতলুহু, আবার যেই কোরআনকে তেলাওয়াত করে, যেই ব্যক্তি বাইনা তথা কোরআনের উপর আছে, ওয়ায়াতলুহু যেই কোরআনকে তেলাওয়াত করে, এখানে তেলাওয়াত উদ্দেশ্য নয়, এই জন্য মুফাসসির তাফসীর আনতে ইয়াতবাউহু যেটাকে অনুসরণ করে, শাহিদুন এক সাক্ষীদাতা, যেই ব্যক্তি বাইনা তথা কোরআনের উপর আছে এবং শাহেদে যেই কোরআনকে অনুসরণ করে, শাহেদে যেই কোরআনকে, সাক্ষীদাতাই যেই কোরআনকে অনুসরণ করে, তার মানে ইউসাদ্দিকুহু যেই কোরআনকে সত্যায়ন করে, মিনহু মিনার রব, যেই ব্যক্তি বাইনার উপর আছে। তো ব্যক্তি তার রসুল, বাইনা হলো কোরআন, অর্থাৎ যেই সত্তা কোরআন নিয়ে আছে। মুমিন রসুলের অধীনে, মুমিন তো রসুলের সরকারে। তো এখন খেয়াল করো, রসুলের পিছে মুমিন আসবে। তো যেই ব্যক্তি কোরআন বাইনার উপর আছে, বাইনা মানে কোরআন, আবার একজন শাহেদ তথা একজন সত্যকারী বলে দে এই কোরআনটা কি আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনটা কি একজন শাহেদ তথা একজন কি গাড়ি সত্যায়নকারী এসে বলে দে এই কোরআনটা কি আল্লাহর পক্ষ থেকে, আই মিনাল্লাহি ওয়া হুয়া জিবরাইল, সেটাকে জিবরাইল এসে বলে দেয় নাই কোরআন এটা কার, কোরআন এটা কার, জিবরাইল বলে দেয় নাই। আল্লাহ এটা বলতেছে রে যে এই ব্যক্তি যেই সত্তা বাইনার উপর আছে, বাইনা মানে কোরআন, আবার একজন শাহেদ তথা সত্যায়নকারী তথা জিবরাইল এসে বলে দে এই কোরআনটা কার, আল্লাহ। কথাটা বুঝা গেছে? এখন আসো ওহুয়া জিবরাইল কমিন কবে দেখো আরো নবীর পক্ষকে আল্লাহ আরো কিভাবে মজবুত করতেছে। এই সত্তা এটা তথা ইমানদারের পক্ষ এটা বাইনার উপর আছে, আবার সেই বাইনা তথা সেই কোরআনকে সত্যায়ন করেছে দেখে জিবরাইল। আরো কি কমিন কবলিহি, এবং এই কোরআনের পূর্বে আয়াল কোরআনে কিতাবু মূসা, এই কোরআনের পূর্বে কি আছে? কিতাবু মূসা আছে। কি আছে? এই কোরআনের পূর্বে কি ছিল? কিতাবু মূসা ছিল। আচ্ছা কিতাবু মূসাই কি কোরআনের খেলাফ করেছে না কোরআনকে সত্যায়ন করেছে রে? ওই ইহুদিরা যে কোরআন যেই ব্যক্তি বাইনা তথা কোরআনের উপর আছে, আবার জিবরাইল তাকে সত্যায়ন করেছে আমি আল্লাহর পক্ষ থেকে, আবার এর আগে তোদের কিতাব মূসা এটাও আবার যেই কোরআনকে সত্যায়ন করেছে, যেই কোরআনকে এরপরেও অস্বীকার করে বসবে, এরপরেও অস্বীকার করে বসবে। ওয়া অমিন কবলিহি আয়াল কোরআন, যেই কোরআনের পূর্বে কিতাবু মূসা, কিতাবু কি মূসার কিতাব, এটা কি আত-তাওরাত, শাহিদুল্লাহু আইদান যেটাও কোরআনে কারীমের শাহেদ, যেটাও কি কোরআনে কারীমের
ইমামান ওয়া রাহমা, এমত অবস্থায় ইমাম মানে মুক্তাদা। ইমাম মানে কি? যাকে অনুসরণ। তৌরাতকে কি অনুসরণ করা হয় নাকি করা হয় না? তৌরাতকে কি অনুসরণ করা হয় নাকি অনুসরণ করা হয় না? তোরা ইহুদিরা কি আগে তৌরাতকে অনুসরণ করছ নাকি করস নাই? করছস। কথা বুঝা গেছে? এমত অবস্থায় তৌরাতে যায় ইমামান, অনুসৃত, অনুসৃত, আবার ওয়ারাহমাতান, দয়া, এটা রহমত। ওয়া কোরআন, তৌরাত কি রহমত না গজব? এটা তো রহমত। তো কথাটা বুঝা গেছে? হালুন, এই ইমাম ওয়া রাহমাতা হাল। তাহলে এই যে ব্যক্তি ওয়া বাইয়িনার উপর আছে, এই যে ব্যক্তি বাইয়িনার উপর আছে, বাইয়িনা মানে কোরআন। আবার যে কোরআনকে শাহেদ, একজন সত্যায়নকারী তথা জিবরাইল, তিনি নবীদের কাছে কিতাব নিয়ে এসেছেন, তোদের কাছেও এসেছিল, তোদের কাছেও এসেছিল। কথা বুঝা গেছে? সেই জিবরাইল এটাকে কি করেছে? আবার তার আগে যেটা কিতাব মুসা, যেটা তোরা ইহুদিদের কিতাব, এই কিতাবও এটাকে কি করেছে? সত্যায়ন করেছে। যে তৌরাতটা ইমাম ওয়া রাহমা, এই তৌরাতটা কি ইমাম ওয়া রাহমা। তো সেই ব্যক্তি কি কামান? সেই ব্যক্তি কি কামান? ওই ব্যক্তির নিয়াই লাইসা কাযালিকা, যে অনুরূপ নয়, যে অনুরূপ, যে অনুরূপ নয় মানে যে বাইয়িনার উপর নাই, যে বাইয়িনার উপর ওয়া, যে ব্যক্তি বাইয়িনার উপর আছে। কেমন বাইয়িনা সেটা বলছেন আল্লাহ, তার জন্য কত সিফত আনছেন। এই ব্যক্তি কি কেমন? ওই ব্যক্তি নিয়াই লাইসা কাযালিকা, যে অনুরূপ নয় মানে যে বাইয়িনার উপর নাই, যাকে জিবরাইলও সত্যায়ন করে না, যাকে কিতাব মুসাও সত্যায়ন করে না, এই ব্যক্তির নিয়াই হবে না, কখনো হইতে পারে না। কখনো হইতে আমার কাছে ওইটা বা তুলনা বাদ দাও। আমি আর তোমার মধ্যে দ্বন্দ্ব আছে, আমি ফেরকা, তুমি এক ফেরকা। আমি দলিল দিতে দিতে 100টা দলিল দিলাম, তুমি 5টাও দলিল দিতে পারতেছো না। তা আমি কি তোমার নিয়াই নাকি? আমার মাযহাব কি তোমার মাযহাবের নিয়াই হবে? তোমরা আমাদের সাথে মোকাবেলা করবে দূরের কথা, আসতেও তো পারো না, আসার সাহসও করো না। অন্তত আসে, আমি 10টা দলিল দিলাম, তুমি 5টা দিলেও অন্তত কাছাকাছি থাকতো। কথা বুঝা গেছে? তুমি অন্তত 5টা দিলেও তো কাছাকাছি থাকতো। তুমি তো আসো না, আসারও সাহস পাও না। তো তোমরা কেমনে আমাদের নিয়াই হবে, বা আমরা কেমনে তোমাদের নিয়াই হবে? কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, অমাইয়া কখনো হইতে উলাইকা মান কানা আলা বাইয়িনা, উলাইকা উহারা যারা বাইয়িনার উপর আছে। যারা কিসের উপর আছে? উলাইকা আই মান কানা, যারা আছে আলা বাইয়িনাতিন, বাইয়িনার উপর, ইউমিনুনা বিহি, আর তারা ঈমান আনে বিহি আই বিল কোরআন, ফালাহুম আল জান্নাহ, তাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। ওয়ামাই ইয়াকফুর, এই গেল না, ওয়ামাই ইয়াকফুর, যে ব্যক্তি কুফরি করবে বিহি কোরআনের কারীমকে, মিনাল আহদাব, 30 গুণের জমা আহদাব, বিভিন্ন দল, বিভিন্ন দল থেকে যারা কোরআনকে কি করে, এখানে আহজাব আনছে কেন? যেহেতু এই না মানার দলের সংখ্যা বেশি, না মানার দলের সংখ্যা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন কি না না বলতেছে রে, তো না না বলতেছে, এই জন্য আমি আমারটা এবার শুরু হচ্ছে দেখুন। আল কুফুরু মিল্লাতুন ওয়াহিদা, আমি তোমাদেরকে, তোমরা তখন না বলতেছো, তাদের সঠিক এবারটা জিজ্ঞাসা করতেছো, আমার গুলো হয়ে যাচ্ছে তারাগুলোর মধ্যে। আল কুফুরু মিল্লা, যত ফেরকায়ে বাতিল আছে সবগুলো কিন্তু ইসলামের বিরুদ্ধে। এই জন্য দেখবে ইহুদি নাসারা, অথচ ইহুদি নাসারা কিন্তু আমাদের অন্তত হালতবা হিসেবে ধরতে পারো, হালতবা হিসেবে ধরতে পারো, কিন্তু না দেখা যাবে রে ওরাও কাফের মুশরিকের সাথে। তো এই দেখো ইহুদি নাসারা যত বৌদ্ধ হিন্দু যা আছে আর কি কাফেরা, তো কুফরি ফেরকা যত দেখবে সব কিন্তু, আবার তাদের মধ্যে কিন্তু পরস্পর দ্বন্দ্ব আছে, তাদের মধ্যে কিন্তু পরস্পর দ্বন্দ্ব আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে সবাই এক। এইটাই দলিল ইসলামের হক্কানিয়ত, ইসলামের হক্কানিয়তের উপর। ওই খেয়াল করো, উলাইকা ওই সমস্ত লোকেরা, ইউরাদুনা, ওই আচ্ছা না আমি তো বাদ দিয়ে ফেলছি না, আচ্ছা তারপরে ওমাই এটা কোথায়, আচ্ছা উলাইকা মান কানা লা ইউমিনুনা বিহি, ওমাই ইয়াকফুর, যারা অস্বীকার করবে বিহি কোরআনে কারীমকে, মিনাল আহজাব, এই জন্য আহজাব আনতে দেরি। তো দেখবা বিভিন্ন দল থেকে যারা কোরআনে পাককে অস্বীকার করবে, জমিউল কুফার, এই সমস্ত মিনাল আহজাব মানে জমিউল কুফার, সমস্ত কাফেরদের থেকে যারা কোরআনে কারীমকে কি করবে? অস্বীকার করবে। ফান্নারু মৌইদুহু, ফান্নারু মৌইদ, মৌইদ মানে মৌইদ মানে ঠিকানাও বলতে পারো, মৌইদ মানে প্রতিশ্রুতি স্থান,
ওয়াদাকৃত স্থান তাদের জন্যই কি করা হয়েছে, জাহান্নামটাই ওয়াদাবদ্ধ করা হয়েছে। ফান্নারু ময়রুহু, জাহান্নামে তাদের ঠিকানা, জাহান্নামেই ওই হুরমর্দা মনেরই জাহান্নামে তাদের ঠিকানা। কথাটা বোঝা গেছে? ফালা থাকুন, ফালা থাকুন, তাকুন এটা তফসীরের জন্য নুনটা হযফ করে দিয়েছে রে। ফালা তাকুন, রসুল আপনি হবেন না, ফি মিরিয়াতিন আই ফি শক্কিন, রসুল আপনি সন্দেহের মধ্যে হবেন না, মিনহু মিনাল কোরআন, কোরআনে কারীম নিয়ে তারা যতই বলুক না কেন, কারণ তারা যেভাবে কোরআনে কারীমকে প্রবঞ্চনা এমন তেমন বলতেছে, তো অনেক সময় একটু সন্দেহ তো আসতে পারে তারা এভাবে করতেছে কেন। ওরাও তো আরবের বড় বড় আদিকরা, সাহিত্যিকরা, তারা জ্ঞানী গুণীরা, তারাও কোরআন কারীমকে এভাবে বলতেছে কেন, তো একটু সন্দেহ আসতে পারে। রসুলের কাছে আসবে না, আমাদের কাছে আসবে না, বলতেছে তো রসুলকে, বিশ্বটা আমরা আনে বলে খবরদার কোরআনে কারীমকে নিয়ে তোমরা সন্দেহের মধ্যে পড়বে না। বলে ফালা তাকুন ফি মিরিয়াতিন শাক্কিন মিনহু মিনাল কোরআন ইন্নাহু আল হক, নিশ্চয় ওই কোরআনে কারীম আল হক, সত্য, মিন রব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে, ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাসে, অধিকাংশ মানুষেরা, আয় আহলে মক্কা, লা ইউমিনুন, ঈমান আনে না। তরি ওয়ামান ওয়াকিয়াল করো, ওমান আইলা আহাদা, ওই লা আহাদা অমন খে, আইলা আহাদা কেউ নাই, আদলামু অধিক জালেম, ও অমান লা আদলামু, অমান আদলামু, অমান আদলামু কে অধিক জালেম, কে অধিক, ইনকারি মানে কেউ নাই, মিম্মান উহাদের থেকে বড় জালিম আর কেউ নাই, ইফতারা যারা অপবাদ দিয়েছে আল্লাহ, আল্লাহর উপর কাযিবান, মিথ্যার, বেনিসবাতি শরীকে নির্বোধ করার মাধ্যমে, ওয়াল ওয়ালেদ এবং ওয়াল ওয়ালদে সন্তানকে নির্বোধ করার মাধ্যমে, ইলাইহি যারা শরীক এবং সন্তানকে আল্লাহর দিকে নির্বোধ করার মাধ্যমে যারা আল্লাহর উপর মিথ্যার অপবাদ দিয়েছে, তাদের চেয়ে বড় জালেম আর কে, তার মানে কেউ নাই। উলাইকা, ওই সমস্ত লোকেরা, ইউরাদুনা, তাদেরকে পেশ করা হবে, আলা রব্বিহিম, তাদের প্রভুর সামনে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তাদেরকে পেশ করা হবে। বা কিয়ামত দিবসে খালি তাদেরকে পেশ করা হবে না, তো তাদেরকে বিশেষভাবে বল, কিয়ামত দিবসে সবাইকে পেশ করা হবে, সেখানে তারাও থাকবে। তো তাদেরটা বেশি করে বলার উদ্দেশ্য হলো, তোমরা আয়ুন তো অন্য আয়ুন কি আছে, বেশম আছে, তোমাদের আশা আর অন্য আশা কি আছে, বেশম আছে। তাহলে উলাইকা, ওই সমস্ত লোকেরা, ইউরাদুনা, তাদেরকে পেশ করা হবে, আলা রব্বিহিম, তাদের প্রভুর সামনে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, ফি জুমলাতিল হল, সমস্ত মানব জাতির মধ্যে, ফি জুমলাতিল হল, সমস্ত মানব জাতি, সমস্ত সৃষ্টি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে না। ওয়াকুলুল আশহাদু জমু শাহিদিন, ওয়াকুলুল আশহাদু জমু শাহিদিন, ওই সাহেবের জমা আসহাব, সাক্ষীরা তারা বলবে, জমু শাহিদিন, সাক্ষীরা তারা বলবে, তারা কারা, ওহুমুল মালায়েকা, তারা হলেন ফেরেশতারা, ইয়াশহাদুনা লিররুসুলে, তারা রসুলগণকে সাক্ষী দেবে। ওয়া, তাদেরকে আশহাদ কেন বলা হয়, যেহেতু তারা কিয়ামতের ময়দানে কি করবে, রসুলগণের পক্ষে সাক্ষী দেবে। কি রসুলগণ কি করেছে সাক্ষী দেবে, বিল বালাগে, রসুলগণ যে নবুয়তের দায়িত্ব, নবুয়তের দাওয়াত উম্মতের কাছে পৌঁছাইছেন, এই বলে সাক্ষী দেবে কারা, কারণ ফেরেশতারা দেখে নাই, দেখছে তো, ফেরেশতারা দেখছে বলে ফেরেশতারা কি দেবে, আল্লাহ এরা সবাই, একবার বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবাই আল্লাহ এরা কি করেছিল, তাদের উম্মতের কাছে আপন আপন দায়িত্ব নিয়ে ঠিকভাবে আদায় করেছে। কিন্তু কঠোর শয়তানে তাদের ঈমানকে কবুল, তাদের দাওয়াত কবুল করে নাই। তো এই জন্য ওদেরকে বলা হয় আশহাদ। ওয়াকুলুল আশহাদু, আর সাক্ষীরা তারা বলবে, জমু শাহিদিন ওহুম আল মালায়েকা, তারা হলেন ফেরেশতা, ইয়াশহাদুনা, তারা সাক্ষী দেবে, লিররুসুলে, রসুলগণকে কি বিষয়ে সাক্ষী দেবেন, বিল বালাগে, পৌঁছানোর ব্যাপারে, ওয়া আলাল কুফফারে, কাফেরদের ব্যাপারে সাক্ষী, কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দেবে, বিত্তাকযীব, এরা মিথ্যাবাদ, এরা কি মিথ্যাবাদী। হাউলা ইল্লাযীনা, ওয়া খেয়াল করো, ওয়াকুলুল আশহাদু, সাক্ষীরা তারা বলবে, হাউলা ইল্লাযীনা, এরা হলো ওরা, কাযযাবু আলা রব্বিহিম, যারা তাদের প্রভুর ব্যাপারে মিথ্যা বলেছিল, ঠিক আছে না। আলা, মনোযোগ দিয়ে শুনো, লানাতুল্লাহি, আল্লাহর অভিশাপ হবে, আলা যালিমিন, আল মুশরিকিন, ঠিক আছে না। ওই এলাকারা কারা, যাদের উপর আল্লাহর লানত, আল্লাযীনা, যারা ইয়াসুদ্দুনা, বাধা দেয়, আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, আই দীনিল ইসলাম, দ্বীন ইসলাম থেকে যারা বাধা দিবে, ওয়ায়াবগুনাহা, এবং দ্বীন ইসলামকে
হামানে সাবিলেরি যারা দিন ইসলাম সবিলকে চাই আইয়াতুলুনা সাবিলা যারা সবিলকে চাই এওয়াজা আই মুআওয়াজা বক্র করতে এটা খুব সোজা রাস্তা এটা একেবারে সেরাতে মুস্তাকিম সোজা সরল রাস্তা আর তারা কোরআনে পাকের বিভিন্ন আয়াতকে অপব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষের মধ্যে এমনভাবে হলফ মলফ সৃষ্টি করে দিয়েছে রে সোজা রাস্তা মানুষ আর চিনতেছে না সোজা রাস্তা মানুষ তারা বলতেছে এই যে শয়তান বাতিল্লা কি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা বড় সঠিক রাস্তা ছিল কিন্তু এটার মধ্যে ভিন্ন এটাকে হলফ মলফ করে দিয়ে নবী মাটির আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে সোজা রাস্তার মধ্যে এটা ছিল নবী নূরের নবী ওরা কোরআন শরীফের আয়াতগুলোকে অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মাটি ঢুকাই দিয়ে তাকে হলফ মলফ করে দিয়েছে মুআওয়াজ করে দিয়েছে তারপরে নবীর হাদের নাদের নবীর এলমে গায়েব নবী মাসুম এই সব বিষয়গুলো সহজ সরল ছিল একটা মতেই ছিল কিন্তু ওরা সবাই বিভিন্ন ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে এইটাকে মুআওয়াজ করে দিয়েছে সোজা সহজ সরল পরিচিত রাস্তাকে কি করে দিয়েছে অপরিচিত করে দিয়েছে কথাটা বুঝা গেছে তারা রাস্তাকে চাই আইয়াতুলুনা সাবিলা তারা সবিলকে সোজা রাস্তাকে চাই এওয়াজা মুআওয়াজ বক্র ওহুম তারা বিল আখিরাতে ওহুম তারা বিল আখিরাতে হুম আচ্ছা ওহুম বিল আখিরাতে আচ্ছা হুম আবার করে আসে এটা তাকিদ ওহুম বিল আখিরাতে হুম পরে যেটা হুম আছে এটা তাকিদুন ওহুম বিল আখিরাতে কাফিরুন সবাই পরকালে কি হবে কাফের হিসেবে সাব্যস্ত হবে উলাইকা ওই সমস্ত লোকেরা লম ইয়াকুনু তারা হবে না মুজিদিনা দুর্বলকারী আল্লাহকে তারা যদিও বা ওয়াজিয়াল করো দুনিয়ার মধ্যে অনেক ফিতনা ফসাদ করবে আর সহিহ আকীদা সঠিক ইসলামের বিরুদ্ধে তবে ইসলামকে মানুষদেরকে কিছুদিন একটু এটা কেন আমরা যেন সজাগ থাকি কারণ সুন্নাহ থাকলে তোমরা সজাগ থাকবে না অবহেলা করে বসবে সুন্নাহ থাকলে তুমি সচেতন থাকবে বিপক্ষ পার্টি না থাকলে তুমি সচেতন থাকবে শত্রু না থাকলে তোমরা আমরা কোনোদিন হুঁশিয়ার থাকবো এই জন্য দুনিয়াতে এগুলোও লাগে এই জন্য আল্লাহ বলছেন তারা এগুলো তোমাদের বিপক্ষ পার্টি আছে এই জন্য তোমরা সচেতন থাকো তোমরা কি থাকো সচেতন থাকো তবে এটা কি আল্লাহ তো তারা যদিও বা তোমাদেরকে কিছুদিন কষ্ট দেবে তবে তোমাদেরকে দুর্বল বানাইতে পারবে না তোমরা যদি ইস্তেকামত থাকো তোমরা যদি কি থাকো উলাইকা ওই সমস্ত লোকেরা লাম ইয়াকুনু তারা হবে না মুজিদিনা কিকারী অক্রমকারী আল্লাহ ফিল আরদে জমিনে ওমা কানা লাহুম তাদের জন্য নাই মিন দুনিল্লাহ আই গায়রিহি আল্লাহ ব্যতীত তাদের জন্য নাই মিন আউলিয়া কোন সাহায্যকারী আনসার ইয়ামনাউনাহুম যে তাদেরকে কি করবে বাধা দেবে আযাবাহু আল্লাহর আযাব থেকে ইউদাফু লাহুম তাদের জন্য ডবল করা হবে আল আযাব আযাবকে তাদের জন্য আযাবকে কি করা হবে ডবল করা হবে আল্লাহ কেন ডবল করা হবে অন্যজনকে সিঙ্গেল আযাব দিবে তাদেরকে ডবল দিবে কেন বলে ডবল কাজ করছে রে অন্যরা শুধু মাত্র কি করছে রে শুধু গুমরাহ হয়ে গেছে রে তারা তো গুমরাহ নিজেরা হয়েছে না ওদেরকে বানাইছে এরা উস্তাদ বিদায় উস্তাদ ছাত্র তো শুধুমাত্র নিজের গুমরা হয়েছে উস্তাদের কারণে উস্তাদ তো নিজেও গুমরা ছিল ছাত্রকেও গুমরা বানাইছিল ওই উস্তাদের বৈশিষ্ট্য ডবল না বৈশিষ্ট্য যখন ডবল খাইতেও হবে ডবল বৈশিষ্ট্য যখন ডবল খাইতেও হবে ডবল তো এখন খেয়াল করো আচ্ছা ইউদাফুল আহুল আযাব তাদের জন্য আযাবকে ডবল করা হবে বিআদলালিহিম তাদের প্রশ্ন করার কারণে গায়রাহুম অন্যদেরকে নিজেরা তো প্রশ্ন আছে নিজেরা প্রশ্ন না থাকলে আরেকজনকে প্রশ্ন বানাইছে নাকি নিজেরা বরষ্ট না হলে কি আরেকজনকে বরষ্ট বানাইছে নি বরষ্ট তো আছে এটার জন্য সিঙ্গেল পেয়ে গেল সবাই এক বরাবর পেয়ে গেছে তাদের কাছে যেহেতু কিছু বাড়তি গুণাবলী আছে এই বাড়তি গুণাবলীর জন্য তারা বাড়তি শাস্তি পাবে মা কানু ইয়াস্তাতিউন আস-সামা ওয়া মা কানু ইয়াস্তাতিউন তারা কি রাখবে না ওয়া আচ্ছা গায়রাহুম বিআদলালিহিম মা কানু ইয়াস্তাতিউন আস-সামা মা কানু ইয়াস্তাতিউন আস-সামা তারা শ্রবণের উপর শক্তি রাখে না আনিল হককে সত্যকে তারা সত্যকে শ্রবণের উপর কি রাখে না শক্তি রাখে না ওয়া মা কানু ইউবসিরুন তারা দেখার উপর শক্তি রাখে না তারা শ্রবণের উপরও শক্তি রাখে না দেখার উপরও শক্তি রাখে না কেন আই লেফরতে কেরাহাতিহিম লাহু লেফরতে কেরাহাতিহিম
ওয়া লেফর ফরত মানে ওই তফরিদ এফরাতেরই লেফরতে কেরাহাতিহীন তাদের কেরাহত ফরতুন বেশি হওয়ার কারণে ওই এফরাত মানে বেশি না তাদের অপছন্দনীয়তা বেশি হওয়ার কারণে লাহু আই দিনে ইসলাম দিনে হকের জন্য তাদের কেরাহতটা বেশি কান্নাহুম লম ইয়াস্তাতিউয়া খেয়াল করো তুমিও তোমার কাছেও কান আছে আমার কাছেও কান আছে ওদের কাছেও কান আছে তবে দিন ধর্মের ব্যাপারে ওদের কিন্তু কারাহতটা ওদের বিদ্বেষটা কিন্তু বেশি ওদের বিদ্বেষটা বেশি হওয়ার কারণে ওয়া অন্যরা শুনেছে কবুল করে নাই যাদের কাছে বিদ্বেষ বেশি নাই ইসলামের প্রতি বিদ্বেষ কি নাই বেশি নাই এই খেয়াল করো তোমাদের বাড়ির মধ্যে সুন্নিদের ওয়াজ চলতেছে যারা মোটামুটি তোমাদের খেলাফ ওরা এত বেশি বিরক্ত হয় না এই খেয়াল করো আমি কি বলতেছি আমি এত বেশি তোমাদের বাড়ির মধ্যে সুন্নিদের মাহফিল চলছে এক জ্ঞানী হুজুর সাহেবে আলম উনি দলিয়া দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি যত বয়ান দিচ্ছে মাইকের আওয়াজ তো সবাই শুনতেছে তো যারা বেশি কঠোর না বাতিলদের মধ্যে এরা বিরক্ত বোধ করে না শুনে হয়তো এমনি শূন্য হয়ে যাচ্ছে না দেখি কিন্তু যারা বেশি কঠোর এরা মাইক দিয়ে শুনতেছে ওদেরকে কেউ কোনো কিছু বলতেছে না ও কিন্তু ঘরের মধ্যে ফাড়াফাড়ি মাইক ফাড়া ফেলতেছে ঘরের মধ্যে যদি ওখানে গিয়ে মাইক ফাড়াইতে পারতেছে না কিন্তু ঘরের মধ্যে মাইক কি করে ফেলতেছে ওই শুনে মাইকে ডাকিয়ে দেখি আসতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি ওদের আওয়াজগুলো আসতেছে ও এখান থেকে মাইকে ডাকিয়ে কি করে ফেলতেছে মাইকের বাঁড়ে বন্ধু সহ মায়ের বন্ধু সহ কি কিন্তু বাতিল সাধারণ যারা নম্র যারা বাতিল তারা কিন্তু মাইকের মায়ের বন্ধু গালাগালি করে না ওরা বেশি করছে কেন কারণ ওরা শুনতেও চায় না যেহেতু ও বাতিলতার মধ্যে বাতিলতার মধ্যে কঠোর বিদায় শোনাটাও ওর কাছে কি হচ্ছে না সহ্য এই জন্য আল্লাহ বলছে রে ওরা শোনার শক্তি নাই কেন ও বিদ্বেষ বেশি বিদায় ও শুনতেও চাই না ওরা তো অন্তত শুনে হইল ওরা অন্তত না মানলেও শুনে হইল ওরা কিন্তু বিদ্বেষের কারণে ওরা ফালাফালি করবে রে শুনবে না এই জন্য আল্লাহ বলছে ওরা এখন খেয়াল করো ওয়া মা কানু ইয়াস্তাতিউনা সামা তারা শ্রবণের উপর কি রাখে না শক্তি রাখে না আলিল হককে সত্যকে ওয়া মা কানু ইবসিরুন তারা দেখবে না আই লেফরতে কেরাহাতিহীন তাদের অপছন্দ বেশি হওয়ার কারণে লাহু আই লিদ্দিনিল হক কান্নাহুম যেন তারা লম ইয়াস্তাতিউ শক্তি রাখে না যালিকা ওই শোনা এবং দেখার উপর শোনা এবং কথাটা কি বুঝতে পারছো উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযিনা যারা খাসিরু ওয়া উলাইকা ওই সমস্ত লোকেরা আল্লাযিনা যারা খাসিরু ক্ষতিগ্রস্ত হয়েছে আনফুসাহুম নিজে তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন লেমসিরিহিম তাদের প্রত্যাবর্তনের কারণে ইলান নারে জাহান্নামে আল মুআব্বাদা যে জাহান্নামটা স্থায়ী আলাইহিম তারা স্থায়ী জাহান্নামের উপর তাদের প্রত্যাবর্তন হওয়ার কারণে তারা নিজেই কি হলো ক্ষতিগ্রস্ত হলো নিজের উপর ক্ষতি করলো ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা মানুষ যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছে ওয়া আহবাতু আই সাকানু এবং স্থির রয়েছে তাদের থেকে তারা তো জাহান্নামে যাবে জাহান্নামে গেলে ওই মুক্তিযুদ্ধী যেগুলোকে সাহায্যকারী হিসেবে কি করেছিল যেগুলোকে সাহায্যকারী হিসেবে শরীক করছিল এগুলো সাহায্যের জন্য আসবেনি কারণ তারা বলতেছে এগুলো দিয়ে তা আগুন দিচ্ছে তাদেরকে আগুন জ্বালাবে জাহান্নামের আগুন কি দিয়ে জাহান্নামে যাবে ওই বন্দারা আর খুদা দিয়ে আগুন জ্বালাবে আল্লাহ আগুন জ্বালাবে কি দিয়ে খুদা দিয়ে আর এই খুদা দিয়ে আগুন জ্বালাইয়া পুরাবে কাকে বন্দাকে পুরাবে কাকে কারণ জাহান্নামের ইন্ধন কি মুক্তি বলো না জাহান্নামের ইন্ধন কি এটা অন্য আয়াতে আছে না তো এখন খেয়াল করো ওয়াদাল্লাহ আই গাবা আনহুম তাদের থেকে কি হয়ে যাবে গায়েব হয়ে যাবে মা উহা কানু ইয়াফতারুন যেটার অপবাদ তারা দিত আলাল্লাহে আল্লাহর উপর মিন দাওয়া শিরকে এরা আল্লাহর শরীক এটা বলে আল্লাহর উপর যে মিথ্যা আরোপ করতো
এরা কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। কারণ গায়েব হয়ে যাবে না, আমার পক্ষে নাই দিয়ে দিই, তো তোর পক্ষে থাকবে কোথায়? এগুলো তো নিজে জ্বলে তোকে আগুন দিচ্ছে, এগুলো তো নিজে জ্বলে তোকে কি দিচ্ছে রে? আগুন জ্বল। এরা যদি না জ্বলতো অন্তত আগুন খাইতাম না। এখন যাদেরকে সাহায্যকার হিসেবে আবাদত করেছি, এরা নিজে জ্বলে জ্বলে আমাকে আগুনগুলো দিচ্ছে রে। এরা নিজে জ্বলে জ্বলে আমাকে আগুনগুলো দিচ্ছে রে। কথা বুঝতে পারছো নি? এই জন্য আল্লাহ বলছে রে ওয়াদাল্লাহ আই গাবা আনহুম, তাদের থেকে গায়েব হয়ে যাবে মা উহা কানু ইয়াফতারুন, যা তারা অপবাদ দিত আলাল্লাহে, আল্লাহর উপর, মিন দাওয়া শিরকের দাওয়া করে, শিরকের দাবি করে। লা জারামা আই লা হাক্কা, লা জারামা না, লা জারামা মানে হক্কা, লা জারাম এটা মুরাক্কাব শব্দ। লা জারামা এটা লব্ধে মুরাক্কাব। লা জারামা লা আই হক্কা, হক সত্য। লা জারামা মানে সত্য। লা জারামা শব্দের অর্থ হলো হক। লা জারামা শব্দের অর্থ হলো কি? ওয়া লা জারামা শব্দের অর্থ কি? হক্কান। তাহলে লা জারামা হক্কান, লা জারামা হক্কান এটা হলো সত্য। আই হক্কাতু হক্কানারি, ওয়া হক্কাতু লা জারামা বমানা হক্কান, ওয়া লা জারামা বমানা কি? হক্কান সত্য। আন্নাহুম নিশ্চয় তারা ফিল আখিরাতে পরকালে হুমুল আখসারুন, কিসের মধ্যে হবে? কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তদের মধ্যে। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, ওয়াহবাতু আই সাকানু এবং স্থির রয়েছে, ভালো কাজ ওয়া ঈমানও এনেছে, আমল সালেহ করেছে, আবার সাকানু স্থিরও আছে। কি আছে? স্থির আছে। ওয়াত স্থির আছে মানে ওয়াত মানু ওয়া স্থির থাকবে কখন? প্রশান্তি লাভ করলে। প্রশান্তি না এই ঘরের মধ্যে তুমি খুব শান্তি পাও, শান্তি পাও, এই ঘর থেকে চলে যাবে। যদি শান্তি না পাও চলে যাবে। তাহলে এখানে স্থির থাকবে কখন? ওয়াত মানু অর্থাৎ তারা কি পায়? প্রশান্তি পায়। ওয়া আনাবু ইলা রাব্বিহিম, ওয়া আনাবু যদি খেয়াল করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আহবাতু এবং তারা স্থির থাকবে, প্রশান্তি লাভ করবে। আনাবু ইলা রাব্বিহিম, আনাবু তারা কি হবে? ওই নৌবুনেরই, নৌবু মানে নিকটবর্তী হওয়ার। নায়েবেরই, নায়েব কি ওয়া দূরে থাকে নাকি? নায়েব কি ওয়া দূরে থাকে না, নাকি পাশে থাকে? নায়েব কি সিদ্দিক আকবর নবীর নায়েব কি? সিদ্দিক নবী এক জায়গায়, সিদ্দিক আকবর আর জায়গায় না, নবীর পাশেই থাকতেন। ওয়া দিল্লে রসুলিল্লাহ না, এটা তো রসুলে বাঘের ছায়া রে। তাহলে ওয়া আনাবু তারা নিকটবর্তী হবে। ওয়া দ্বারা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওয়া আহবাতু এবং কি করেছে? বলো না, স্থির হয়েছে। ওয়ানাবু এবং তারা কি হবে? নিকটবর্তী হবে। ইলা রাব্বিহিম তাদের প্রভু। উলাইকা ওয়া যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ঈমানের উপর স্থির রয়েছে এবং তাদের প্রভুর নিকটবর্তী হয়েছে, নায়েব হয়েছে। তার মানে প্রভু যা বলেছেন তা করে প্রভুর নৈকট্য অর্জন করেছে। উলাইকা তারা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মাসালু সিফাত ওয়া এখানে এখন বিপরীত গেছে। এক গেছে উলাইকা আসহাবুন নার, আর এক গেছে উলাইকা আসহাবুল বিপরীত গেছে, বিপরীত গেছে। তো এখন বিপরীতের অবস্থা কেমন দেখো। মাসালু সিফাতিল ফরিকাইন, ওই বিপরীতের কি ফসল? আল কুফার ওয়াল মুমিনিন, প্রথম ফরিক কাফেররা গেছে, দ্বিতীয় ফরিক মুমিনরা গেছে। ওদের দৃষ্টান্ত হলো কাল আমা ওয়াল আসম, কাল আমা ওয়াল আসম। ওয়া ওদের দৃষ্টান্ত কি? কাল আমা অন্ধ এবং কি বধির, অন্ধ এবং বধির। এটা কাদের মেসাল? কাফেরদের। আদা মসরুল কাফেরে। তারপরে এরপরে কি বলছে আল্লাহ? কালামা ওয়াল আসমে ওয়াল বসির ওয়াস সামি বলেছেন। ওয়া বসির এবং সামি, বসির দ্রষ্টা এবং সামি শ্রোতা। আদা মসরুল মুমিনে, ওরা হলো কি? আমা এবং আসম। ওরা হলো আমা এবং আসম। আর ইমানদাররা হলো না, ইমানদাররা হলো তারা বুঝা গেছে বসির এবং সামি। হালিয়াস তাবিয়ানে মশালা দুনুবরি কি? একজন সুগো নাই, হানো নাই, আর একজনের কাছে সুগো আছে, কানো আছে। দুটা কি এক বরাবর? দুটা কি এক বরাবর নি? তো এখন খেয়াল করো, হালিয়াস তাবিয়ানে মশালান দুনুবরি কি দৃষ্টান্ত হিসেবে এক হবে। আফালা তাযাক্কারুন, এটাও কি বুঝো না? আফালা তাযাক্কারুন, এটাও কি বুঝো না? ফিহে আদগামুত তায়ে, ফিহে একটার মধ্যে আদগামুত তায়ে, তাকে একগাম করা হয়েছে, সেটা আসল।
কোথায় কোথায় তাযাক্কারুন? আচ্ছা তাযাক্কারুন, তাযাক্কারুন। আচ্ছা তাযাক্কারুন হলে ওয়া যদি ফিহে ইদগামু তাই তাযাক্কারুন এটা কি তাযাক্কারুনেরই তাকে ইদগাম করা হয়েছে ফিরে আসল আই ফিল জাল এটা ওয়া আফালা আমরা কি করে দিই? তাযাক্কারুন করে দিই না? আমরা বলি তাযাক্কারুন, তখন ওই একটা আগে হযফ করবে দেরি। আমরা বলি দিই বাবে তাফাউল থেকে মনে হয় তাযাক্কারুন, তাযাক্কারুন। আচ্ছা আবার তাযাক্কারুনও আছে মনে হয়, অর্থাৎ দুই কেরাত আছে। এটা আফালা তাযাক্কারুন আমরা করি, আর এক কেরাত এটাও আছে তাযাক্কারুন। কি তাযাক্কারুন? অর্থাৎ তাকে জাল বানাইয়া জালকে জালের ভিতর ইদগাম করবে, এটা একটা কেরাত। আর এক কেরাত কি আছে তাযাক্কারুন, যেটা আমরা পড়ি। তা আমরা পড়ি এটা কোন বাপ ধরবে রে? বাবে তাফাউল, ঠিক আছে। তবে তা একটা হযফ দেরি, মানে দুই কেরাত পড়া যাবে, তাযাক্কারুনও পড়া যাবে, ইদগাম করেও পড়া যাবে, হযফ করেও পড়া যাবে। আমরা সচরাচর বলি হযফ করে তাযাক্কারুন, মানে তা একটা হযফ করে ফেলছি। আর কেরাত এটাও আছে তাযাক্কারুন, মানে তাকে জাল বানাইয়া জালকে জালের ভিতরে ইদগাম করবে। আফালা তাযাক্কারুন ফিহি ইদগামু তাই ফিল আসলে ফিল জাল আই তাত্তাইদুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? উপদেশ গ্রহণ করবে না। ওয়ালাকাদ আরসালনা, নিশ্চয় আমি আল্লাহ প্রেরণ করেছি নূহান, তাকে নূহ আলাইহিস সালামকে, ইলা কওমিহি, তার কওমের নিকট। ওয়া খেয়াল করো, ইন্নী আই বিআন্নী, ওই নূহ আলাইহিস সালামের ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, তারপরে কি আছে রে? আই বিআন্নী। না এমনি কোরআন শরীফে কি আছে এটা বলো না। আচ্ছা ইন্নি এক কেরাত ইন্নি আছে, আবার বিআন্নী। ইন্নি এখানে ইন্নিও আছে, বিআন্নিও আন্নিও আছে। আন্নি হলে এক তরকিব, ইন্নি হলে আরেক তরকিব। ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, ইলা কওমিহি, কার কাছে? কার কাছে? তার সম্প্রদায়ের নিকট। তো এসে ওয়া তিনি কি বললেন দে? ইন্নী লাকুম, তিনি এসে বললেন যে আমি তোমাদের জন্য নযীরুম মুবিন। ওয়া নযীরুন, আমি তোমাদেরকে আমি নূহ আলাইহিস সালামকে তোমাদের তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি এই দৃষ্টিকোণে যে আন্নী লাকুম নযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য কি নযীরুন, বিধি প্রদর্শনকারী, মুবিন স্পষ্ট। তাহলে এখন খেয়াল করো, আই বিআন্নী, ওয়া ইন্নি এটাকে কি বলবে? বিআন্নী। অর্থাৎ আন্নি, যদি আন্নি বলো তাহলে বিআন্নী, আন্নি হলো, যদি আন্নি হলে বিআন্নী, ইন্নি হলে আর কি। যদি আন্নি বলো তখন আই বিআন্নী, তখন ওয়াস্তে কালাম। ওয়া আন্নি বললে তখন কি হয়ে যাবে? ওয়াস্তে কালাম। আর ইন্নি বললে আরেক বলবে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন্নি আই বিআন্নী। ওয়া ফি কিরাতিন বিল কসরি, দেখো না, ওয়া ফি কিরাতিন আর আলা হসফিল কওল, মানে এর আগে একটা কওল। ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, ইলা কওমিহি, তার কওমের নিকট। এরপরে তিনি গিয়ে কলা, তিনি বললেন ইন্নী লাকুম নযীরুম মুবিন। এখন বুঝে ফেলছো? যদি কলা আনো তাহলে ইন্নী, আর কলা যদি না আনো আন্নী, বিআন্নী, ঠিক আছে না? আচ্ছা তারপর আসো বাইনাল ইনজার ওয়া, আচ্ছা ইন্নী লাকুম নযীরুম মুবিন আই বাইয়িনিন, ওয়া নযীরুম মুবিন আই বাইয়িনিল ইনজার, বাইয়িনিল ইনজার তার মানে কি? সুস্পষ্ট বিধি প্রদর্শনকারী। আই দোয়া করো, আন আই বিআন, ওয়া আন, তিনি সুস্পষ্ট বিধি প্রদর্শন কি ব্যবহারে করছে রে? তিনি সুস্পষ্ট বিধি প্রদর্শন কি ব্যবহারে করছে রে? খেয়াল করো, আন আই বিআন লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, আমার সম্প্রদায় খবরদার ইবাদত করবে না, ইল্লাল্লাহ, একমাত্র কার করবে রে? আল্লাহ। ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদেরকে বিধি ভয় প্রদর্শন করতেছি, ইন আবাদতুম গায়রাহু, তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছি। কিসের ভয়? আযাবা ইয়াউমিন, বলো না, আযাবা ইয়াউমিন আলীম, আযাবা ইয়াউমিন, ওই দিনের আযাবের, ওই দিনের আযাবের, মুলিমিন, যে দিনের আযাব কষ্টদায়ক, যে দিনটা কষ্টদায়ক, যে দিনটা কি? ও আমি তোমাদেরকে ওই দিনের আযাবের কি দিচ্ছি? ভয় দিচ্ছি। আমি তোমাদেরকে ওই দিনের আযাবের কি দিচ্ছি? কোন দিন? আলিম, আযাবে ইয়াউমিন আলিম বলছে না? খেয়াল করো তো, সিফত আলিমটা সিফত কার থেকে আনছে দেখো তো, আযাবা ইয়াউমিন, ওই দিনের আযাবে, ঠিক আছে, ইয়াউম থেকেই সিফত আনছে আলিম। তাহলে এখানে এই দিনটাই হবে দেখি কষ্টদায়ক, আমি তোমাদেরকে কষ্টদায়ক দিনের আযাবের ভয় দিচ্ছি।
তো ওয়া মুলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তোমাকে দুনিয়াতেও কষ্টদায়ক আযাবের ভয় দিচ্ছি, পরকালেও তোমাদেরকে কষ্টদায়ক আযাবের দিনের ভয় দিচ্ছি। অর্থাৎ তোমাদের জন্য কষ্টদায়ক দিনের আযাব দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। ফাকাল আল মালাউ আর একটু ফরাই দিলেনি, আর কিছু ফরাই দিলেনি সামান্য। ফাকাল আল মালাউ বামানা আশরাফ, ওই মালাউ বামানা কি? ফাকাল আল মালাউ, আশরাফরা বলেছিল, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, মিন কওমিহি তার সম্প্রদায় হতে। তার সম্প্রদায়ের মধ্যে কতগুলো আশরাফ মানে ওয়া দুনিয়ে দি বড় লোকেরা। এখানে আশরাফ মানে কোনো মিন হাইসুল ফুলকে নয়, মিন হাইসুল মাল। এখানে আশরাফ মানে কি? মিন হাইসুল মাল, চরিত্রগত অনুপ আশরাফদের। তাহলে ফাকাল আল মালাউ, আশরাফরা বলেছিল, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, মিন কওমিহি ওহুমুল আশরাফ, ওহুল কি? আশরাফ, ওহুল কি? তারা হলো আশরাফ। তারা বলল, মা নারাকা, হে নূহ আলাইহিস সালাম, আমরা মা নারাকা আপনাকে দেখতেছি না, ইল্লা বশারান মিসলানা, আমাদের মতো একজন বশর, ওয়ালা ফাদলা লাকা, আপনার জন্য তো কোনো ফজিলত নাই, আলাইনা আমাদের উপর, আপনি তো আমাদের মতো একজন মানুষ, তো সুতরাং আপনাকে কেন আমরা ইমাম বানাবো? আপনার কথা কেন মানবো? এই জন্য দেখবে রে, আমাদের মধ্যেও যারা আল্লাহওয়ালাকে সম্মান করতে চায় না, কারা? ধনীরা সহজে আল্লাহওয়ালাকে, এই অহংকার ধনের কারণে বেশি মানুষের কাছে কি আসে? অহংকার। এই দেখো, এই কাদের সম্প্রদায়ও যারা পয়সাওয়ালা ছিল, তারা নূহ আলাইহিস সালামকে গিয়ে বললো যে, আমরা তো আপনাকে দেখতেছি আমাদের মতো একজনের নেই, কথাটা বুঝা গেছে? আমাদের মতো একজন, আমাদের চেয়ে তো আপনাকে বেশি ফজিলতওয়ালা তো আমরা দেখতেছি না, কথা বুঝা গেছে? ওমা নারাকা, এই ওয়ালা ফাদলা লাকা আলাইনা, ওমা নারাকা ইত্তাবাকা ইল্লাল্লাযীনা, আচ্ছা আমরা আপনাকে অনুসরণ করতে দেখতেছি কতগুলো গরিব মানুষের, যেগুলোর কাছে টাকা পয়সা নেই, যেগুলোর কাছে কোনো ধনী তো আপনার উপর আনতে দেখতেছি না, কোনো ধনী তো আপনার উপর কি আনতে দেখতেছি না। ওয়ামা নারাকা, আপনাকে দেখতেছি না, যে ইত্তাবাকা আপনাকে অনুসরণ করেছে, এরকম আমরা দেখতেছি না। ইল্লা, তবে দেখতেছি আল্লাযীনা, যারা অনুসরণ করেছে তারা, উহারা হুম যারা আরাদিলুনা, রদিলের বহুবচন আরাদি, রদুলের বহুবচন, আপনাকে অনুসরণ করতে দেখতেছি না, তবে ওনাদেরকেই দেখতেছি যারা আমাদের মধ্যে নিচু মানুষ, কারণ আমরা হলাম কোটিপতি, কোটিপতি তো নয়, আজারপতিও নয়, কি নয়? আজারপতিও এইরকম নিম্নমানের মানুষরা আপনাকে কি দেখতে? অনুসরণ করতে দেখতেছি। আয় আশা ফিরুনা, আশা আমাদের থেকে সবিল দিকের মানুষ, কথা বুঝা গেছে? কাল হাকাতে মানে গিয়ারি, ওই হাকা মানি তোমার আছে না, কাল হাকাতে ওয়াল আশা কিফা, কাল হাকা ওই আর কি যারা রিয়া বানাই, চুরি রাজুরি বানাই দেখে কি বলে দে? হাতি। এবং আরেকটা হলো কাল হাকা, 2 নম্বর দেখো না, হাকার অর্থ একটু, হ্যাঁ হাকার অর্থ কি ধরছে? ওই হাকা জমু হাইকুল ওহুয়াল ফাসাদ, ওই সামার মোড়ে কাকে বলে দে? হ্যাঁ কাল হাকা মানে ঠিক আছে তো, ওই যারা জুতা সিলাই মুসি, এই কাল হাকা মানে মুসিনি, ওয়াল আসা কি দামানি গিয়া, ওয়াল ধরে খেয়াল করো, কাল হাকা মানি মুসি, তারপরে ওই আসা কে হা মানে তাঁতি, মনে হয় তাঁতি, ঠিক আছে, তাঁতি যারা কাপড় বুনে, কাপড় বুনে, ঠিক আছে। তাহলে কাল হাকা ওয়াল আসা কিফা, কাল হাকা ওয়াল, আচ্ছা না আসা জমু আসকাল, আসা কিফা মানে সনিউন নাল, ওই আসা কিফা মানে মুসি, হাকা মানে কি করছে দেখো তো? ওহুয়াল ফাসাদ, হ্যাঁ হাকা মানে তাঁতি না, হাকা মানে তাঁতি, আসা কিবা মানে মুসি, ওই তাঁতি মানে যারা কাপড় বুনে, যারা কি বুনে? কাপড় বুনে।
ফ্যাক্টরি মধ্যে তুমি একটা কাপড় বানানো ফ্যাক্টরি দিছো, কতগুলো মানুষকে এখানে এনে কাপড় বুনে, আরে গার্মেন্টসের মধ্যেও আছে না কাপড় বুনে বেতন হতো, এখন আরাদিন গোড়া দিন চাকরি করায় তাদেরকে বেতন দেয় 8,000 টাকা। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চাকরি করে, আরও ওভার টাইম সব মিলাইয়া কোনো মতে 8,000 টাকা হয়। কোনো মতে কি হয় 8,000 টাকা হয়, যেগুলো দিয়ে নুন আনতে কি ফুরাই যায়। আপনাদের একটা কথা আছে না, নুন আনতে একটা সুন্দর খবর আছে তো, নুন আনতে ঠান্ডা ফুরাই না, এরকম আর কি, একটা আনতে গেলে আর টানো দেয় না। আচ্ছা তাই ধরো বিসমিল্লাহ, তাহলে আসা ফিলুনা যারা আমাদের মধ্যে নিচে কাল হাকা যেমন কি হাতি ওয়াল আসাতিফা মুসি, ঠিক আছে না। বাদিয়ার ওয়া গেল করে বিল হামদে ওয়াতর কি আয় ইবতিদাআন মিন গায়র। আচ্ছা ও তারা আবার আসে, তারা তো তোমাদের কাছে পুরো হুদাগুলো আছে, এগুলো তোমার কাছে এসেই মানে চিন্তা ভাবনা ছাড়া আরো কি, আমাদের তো চিন্তাশীল ব্যক্তি, আমরা তো কি চিন্তাশীল ব্যক্তি, আমরা তো চিন্তাশীল বিশিষ্ট চিন্তাশীল, ওরা তো মানে এসে চিন্তা ভাবনা ছাড়াই কি করে ফেলে দে। বাদি মানে শুরু, রায় মানে কি চিন্তা, চিন্তার শুরুতেই তার মানে চিন্তা ভাবনা ছাড়াই, চিন্তা ভাবনা ওয়া তারা আমাদের আরাদিনরা, আমাদের যারা আরাদি তারা তোমার উপর কি আনে, তুমি মানে বাদিয়ার রায়ে চিন্তা ভাবনা তারা রায়ুন, এটা বিল হামদা ওয়াতর কিহি ওয়া রায়ুনও বলতে পারো, আবার হামদাকে আলিমও বানাইতে ওই রাসুন রাস করে, হামদা থাকলে হামদাও রাখতে পারবে, হামদাকে আলিফ বানাই ফেললে বেগাইরা হামদা। এই জন্য বলছে যে বিল হামদাতে ওয়াতর কিহি, হামদা সহকারেও বলতে পারবে। ওই ওয়া খেয়াল করো, আই ইবতিদাআন ওয়া বাদিয়া রায় মানে কি ইবতিদাআন, তারা এসে কি করে কাজটা করে চলে দাও, তারা এসে কি করে ঈমান আনে ফেলে, তারা এসে কি করে ফেলে বলো না, ঈমান আনে ফেলে। ইবতিদাআন শুরুতে, মিন গায়রে তাফাক্কুরিন ফিকা তোমার ব্যাপারে, আপনার ব্যাপারে চিন্তা ভাবনা করা ব্যতীত তারা শুরুতেই বাদিয়ার রায় মানে চিন্তার শুরুতে তারা ঈমান এনে ফেলে। আমরা যখন চিন্তাশীল ব্যক্তি, আমরা চিন্তা করে দেখতেছি তোমার কাছে তো আমাদের থেকে আলাদা কিছু নাই, আমাদের মতো মানুষ, সুতরাং মানবো কেন। তো খেয়াল করো, ওয়া নসবুহু আলা যরফে ওয়া বাদিয়ার রাইয়াত না বাদিয়ার রাইয়ে, এটা নসব কেন হয়েছে, ওয়া নসবুহু আলা যরফে, ওয়া তার নসব হলো যরফের উপর ভিত্তি করে, যরফের উপর কি করে তাকে গিয়া ধরবে দেরি, ওয়া যরফে বাদিয়া চিন্তার শুরুতেই, যরফে জমান ধরবে দেরি চিন্তার শুরুতেই, এই জন্য বলতে দেরি। ওয়ানসবুহু আলা যরফে, এটা যরফ হয়েছে কি হিসেবে, নসব হয়েছে যরফ হিসেবে, যরফে জমান হিসেবে। আই ওয়াক্তা হুদুসে আউয়ালে রাইহিম, তাদের রায় সংগঠিত হওয়ার শুরুতেই, সংগঠিত হওয়ার কোনো চিন্তা মাত্র সংগঠিত হয় না, শুরু হয়ে যাবে, হ্যাঁ না, শুরুতেই তার মানে চিন্তা পাবে না। এখন খেয়াল করো, আই ওয়াক্তা হুদুসে, হুদুস মানে সংগঠিত হওয়া, আউয়ালে রাইহিম ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, মা নারা আমরা তো দেখতেছি না, লাকুম তোমাদের জন্য, আলাইনা আমাদের উপর, মিন ফাদলিন কোনো সম্মান, ফাতাস্তাহিকুনা বিহি আল ইত্তিবাআ মিন্না, ওয়া খেয়াল করো, ফাতাস্তাহিকুনা অথবা তারা হকদার হবে, বিহি আল ইত্তিবাআ মিন্না, বল নাযুন্নুকুম কাযিবিন, ওয়া খেয়াল করো, ওয়া মা নারা আমরা দেখতেছি না, লাকুম তোমাদের জন্য, আলাইনা আমাদের উপর, মিন ফাদলিন কোনো ফজিলত, ফাতাস্তাহিকুনা ফজিলত থাকলে তোমরা হকদার হয়ে যাবে, বিহি ওই ফজিলত দ্বারা, এল ইত্তিবাআ মিন্না, ওয়া তোমাদের উপর তো, তোমাদের কাছে তো আমাদের চেয়ে কোনো বাড়তি ফজিলত থাকছে না, যেটার দ্বারা তোমরা আমাদের অনুসরণের হকদার হবে। তোমার কাছে একটা আলাদা ফজিলত থাকলে রে আমি তোমাকে কি করব, অনুসরণ করব, তুমি যেই রকম আমিও সেই রকম, তাহলে আমি তোমাকে কেন, তুমি কেমনে অনুসরণের হকদার হবে। বলতেছে রে, মা নারা লাকুম আমরা তো আপনাদের কাছে দেখতেছি না, আলাইনা আমাদের উপর, মিন ফাদলিন কোনো ফজিলত, ফাতাস্তাহিকুনা যেটা দিয়ে তোমরা হকদার হবে,
বিহি যেই ফজিলত দ্বারা, বিহি মানে বিল ফদলেরি, যেই ফজিলত দ্বারা তোমরা হকদার হবে। কিসের হকদার হবে? আল ইত্তিবা, অনুসরণের, মিন্না আমাদের। বল বরণ না দুন্নুকুম, আমরা তো তোমাদেরকে ধারণা করতেছি কাদিবিন, মিথ্যাবাদী, কি দাওয়ার রেসালতে, আদরাজু কৌমাহু মাহু বিল হেতা। ওয়া এখানে তো নূর ইসলাম একজন বলছে যে মা নারা লাকুম, আপনাদেরকে দেখতেছি না, তো একজনকে খুন কেন বললেন? বলেন নূর ইসলামের সাথে সাথে নূর ইসলামের অনুসারীদেরকেও নিয়ে আসলেন, অনুসারীদেরকেও, অর্থাৎ আপনি এবং আপনার দ্বারা অনুসারী তাদের সবার মধ্যে তো আমাদের থেকে বাড়তি কোনো ফজিলত ওয়ালা কিছু করতেছি না, দেখতেছি না। সুতরাং আপনাকে আপনার অনুসারীদেরকে কেন মানব, কেন মানব? কথাটা বোঝা গেছে? আদরাজু, ওই তারা ওই আশরফরা অন্তর্ভুক্ত করে দিয়েছে কৌমাহু, নূর ইসলামের কৌমকে, মাহু সাথে ফিল হেতাব, হেতাব ওই কুম বলছে রে, কুম মা নারা লাকুম এখানে আর কি। কলা তিনি বললেন ইয়া কৌমে, ইয়া আমার সম্প্রদায়, আর আই তুম তোমাদের বিদায়, আয়া বিরুনি ইন কুনতু আলা বাইয়িনাতিন, আমি যদি বাইয়িনার উপর হয়ে থাকি, আই বায়ানিন মিন রব্বি, আমার পক্ষ থেকে আমার প্রভুর পক্ষ থেকে, ওয়া আতানি তিনি যদি আমাকে দিয়ে থাকে রহমাতান, রহমত, আই নবুওয়াতান মিন ইনদিহি। এখন তাই তোমরা বলো ঠিক আছে আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমি তো আমার প্রভুর পক্ষ থেকে যদি বাইয়িনার উপর থাকি, আর আমার প্রভু যদি আমাকে নবুয়ত দিয়ে থাকে, কথা বুঝা গেছে? মিন ইনদিহি ওয়া নবুওয়াতান মিন ইনদি, ফাউম্মিয়াত আই হুফিয়াত আলাইকুম, ওয়া ফাউম্মিয়াত আই হুফিয়াত আলাইকুম, ওয়া বি কিরাতিন বিতাসদীদিল মিম ওয়াল বানায়ে লিল মাফউল, এই কিরাত আছে। তবে আমাদের মুসান্নিফে যেই কিরাত করছেন, সেটা হলো, ওয়া খেয়াল করো, এই যে কিরাত করলো সেটা হলো আমিয়াত, ওয়া তারা ফামিয়াত আই হাফিয়াত আলাইকুম, ফামিয়াত ওয়া আমার আমি যে নবুয়তটা নিয়ে এসেছি এটা তোমাদের উপর কি হয়ে গেছে? ফামিয়াত আলাইকুম, ফামিয়াত আলাইকুম। এটাও বলতে পারো আমার নবুয়তটা অন্ধ হয়ে গেছে, আলাইকুম তোমাদের নিকট, ওয়া আমি যে নবুয়তটা নিয়ে এসেছি এটা তোমাদের উপর কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এটা হলো ফামিয়াত আলাইকুম, আমার নবুয়তটা তোমাদের উপর কি হয়ে গেছে, মানে তোমরা অন্ধ হওয়ার কারণে আমার এই বাইয়িনা বিশিষ্ট নবুয়তকে তোমরা দেখতে পাচ্ছ না। অথবা ফাউম্মিয়াত আমার নবুয়তটাকে অন্ধ করে ফেলা হয়েছে, আই খুফিয়াত আই হুফিয়া, ফাউম্মিয়াত আই খুফিয়াত এটাকে কি করা হয়েছে? গোপন করা হয়েছে, আলাইকুম তোমাদের। এটা হলো ওয়া। এমনি মুসান্নিফের কিরাতের মধ্যে আসলে ফামিয়াত, মুসান্নিফের কিরাতের মধ্যে আসলে আমরা কি করে দিই? আমরা ফাউম্মিয়াত। আমাদের কেরাতটা বলে দিচ্ছে কবি কেরাতিন, মুসান্নিফের কেরাতের মধ্যে কিন্তু ফাউম্মিয়াত নয়, আমাদের কেরাত ফাউম্মিয়াত, এই জন্য এটা বলতেছে কবি কেরাতিন। আর কেরাতের মধ্যে বিতাসদীদিল মিম, মিমের মধ্যে তাসদীদ দেওয়ার মাধ্যমে, ওয়াল বানায়ে লিল মাফউল, সিগাটা মফুলের জন্য বানা মানে মজবুরের। কথাটা বোঝা গেছে? আচ্ছা, আনুলজিমুকুমুহা আই আনুবিরুকুম আলাকুম, এখন কি আমার নবুয়ত তোমাদের অন্ধত্বের কারণে তোমাদের উপরে যা গোপন হয়ে গেছে, এখন কি আমি কি তোমাদেরকে আর বাধ্য করতে পারি? আমি তোমাদেরকে কবুল করার পর আমি তোমাদেরকে শুনাই দিছি, বাধ্য করতে পারি না। আনুলজিমুকুমুহা, এলদাম বাধ্য করানি, আনুলজিমুকুমুহা আই আনুজবিরুকুম, আমি কি তোমাদেরকে বাধ্য করতে পারি? আলা কবুলিহা ওয়ান্তুম লাহা, নিশ্চয় তোমরা লাহা কারিহুন, তোমরা তো সেই নবুয়তকে অপছন্দকারী, তোমরা সেই নবুয়তকে কি অপছন্দকারী। আই লা নাকদিরু আলা যালিকা, না নাকদিরু আমি শক্তি রাখি না, আলা যালিকা তোমাদেরকে বাধ্য করতে উহার উপর শক্তি রাখি না। বস এতটুকু থাক না, এতটুকু থাক, আবার বেশি হলে ফায়দান হয়ে যাবে, তারপরে একটু বাড়ায়